আলাইকুম আমার আদর ছোট ভাই আপুরা, আমি খুবই দুঃখিত তোমাদেরকে 10 মিনিট অপেক্ষা করালাম। অনেক আমার একটা বন্ধু এসেছিল, ওকেই বিদায় দিলাম। ও একটা স্বাস্থ্য সমস্যা নিয়ে এসেছিল। ও আমার স্কুল জীবনের বন্ধু এবং ও এখন বাংলাদেশের পুলিশের মধ্যে বাংলাদেশ পুলিশে আছে। এখনো পুলিশে আছে, ওকে একটা সম্মান তো দিতেই হবে, বুঝো নাই? বাংলাদেশের পাওয়ারফুল কারা? পুলিশ। তুমি ডাক্তার হতে পারো, দ্যাটস ফাইন, কিন্তু যে কোনো মুহূর্তে তোমার 12টা বাজিয়ে দিতে পারে কে? উত্তর হলো পুলিশ, উত্তর হলো রাজনীতিবিদ, তাই না? ঠিক আছে। আচ্ছা, আমি কি একমাত্র এক কানে শুনছি? সবাই কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? লাবিব জয় শুনতে পাচ্ছ? মুহিতা শুনতে পাচ্ছ? সোফিয়া নাবিব শুনতে পাচ্ছ? ক্লিয়ার, ভেরি গুড আইমান, থ্যাংক ইউ। তো ও আসছিল, ওকে ফট করে বিদায় দেওয়া তো খুব কঠিন। তো সেই জন্য ভাবলাম যে 10টা মিনিট ওর সাথে ঠিক মতো কথা বলি, কথা বলে ওকে বিদায় দিলাম। তোমরা মন খারাপ করো না আমার উপর, ঠিক আছে? ওকে। তাহলে আজকে আমরা আমরা বেসিক সব পড়ে ফেলেছি। আজকে আমরা 4টা জিনিস পড়বো। একটা হলো পরিফেরা, একটা হলো যে পরিফেরা, একটা আমরা পড়বো নিডারিয়া, একটা আমরা পড়বো প্লাটি হেলমিনথিস, আরেকটা আমরা পড়বো নেমাটোডা। আমরা এই চারটার বৈশিষ্ট্য সম্পর্কে পড়বো। ঠিক আছে, চলো শুরু করা যাক। ব্যাপারটা খুব কঠিন কিছু না, এগুলো পড়া শুরু করলেই শেষ হয়ে যাবে। তোমরা জাস্ট আমার সাথে মনোযোগ দাও। দ্রুত আমরা শুরু করব এবং শেষ করব, দ্রুত সবাই মনোযোগ দাও। সবাই আমাকে বলো মনোযোগ আছে? এইটুকু বলো মনোযোগ আছে কিনা বলো। সবাই রেডি? কমেন্ট করো রেডি। রেডি, ফ্যান্টাস্টিক। সবাই রেডি কিনা? ফেসবুকে সবাই রেডি? ফেসবুকে কমেন্ট করো। অলরেডি কিন্তু আমি তোমাকে দেখাই দিচ্ছি যে আমরা অনেক কিছু পড়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক। পরিফেরা। তাহলে এই প্রাণীগুলা আমরা পড়া শুরু করবো হলো পরিফেরা নিয়ে। দেখো, এগুলা এক একজন এক একভাবে পড়ায়। আমি তোমাদেরকে বেসিকটা সহজ করে বলতেছি। আমরা কি পড়বো ভাইয়া? আমরা একটা প্রাণী সম্পর্কে পড়বো, আমরা একটা প্রাণী সম্পর্কে পড়বো। তো সেই প্রাণীটা আমরা যদি বুঝে বুঝে পড়ি ভালো হয়। তো চলো শুরু করা যাক। পরিফেরা। তুমি কোথাও যদি ফেরার কথাটা দেখো, ফেরা মানে কি? ফেরি করে নিয়ে যাওয়া, তাই না? তোমরা শুনছো গ্রামের এলাকায় ফেরিওয়ালা বলে একগুলো কথা আছে, ফেরিওয়ালা। তোমরা সবাই ফেরিওয়ালা চিনো, তাই না? কোনো কিছু ফেরি করে নিয়ে যায় যে। ফেরি শব্দের অর্থ, ফেরা কথাটা ফেরি থেকে এসেছে বা ফেরি কথাটা ফেরা থেকে এসেছে। এইটার অর্থ হলো বহন করা, কোনো কিছু বহন করা। তো গ্রামে গ্রামে যারা বিভিন্ন জিনিসপত্র ফেরি করে বেড়ায় তাদেরকে বলে ফেরিওয়ালা। তোমরা এই শব্দটা শুনে থাকবা, মানবতার ফেরিওয়ালা, যে কিনা মানবতা দিয়ে বেড়ায় মানুষের মধ্যে, তাহলে মানবতার ফেরিওয়ালা। পরি মানে কি? পরি মানে ছিদ্র। তাহলে এই প্রাণীগুলা কি বহন করে? এই প্রাণীগুলা ছিদ্র বহন করে। তাহলে পরিফেরা কথাটার অর্থ কি? যারা কিনা ছিদ্র বহন করে, ছিদ্র বহনকারী। এখন ছিদ্র তো তুমি আমিও বহন করি। খেয়াল করো, তোমার আমার কয়টা ছিদ্র? নাকে এখানে দুইটা, চোখের এখানে কিন্তু দুইটা পিউপিল, দুইটা ছিদ্র, রাইট? কানে দুইটা, খেয়াল করছো? তাহলে দুই কানে দুইটা ছিদ্র। মুখ একটা, কয়টা? এইখানে। তাহলে 2 4 6 7, 7টা ছিদ্র। আর খেয়াল করো, পুরুষ মানুষের নিচে কিন্তু আবার 9টা ছিদ্র আছে, আরো দুইটা ছিদ্র আছে, তাই না? একটা তোমার জনন, যেদিক দিয়ে তুমি প্রস্রাব করো, একটা তোমার জনন রন্ধ্র, আরেকটা তোমার পায়ুরন্ধ্র, আরেকটা তোমার পায়ুপথ, ওটাও কিন্তু আরেকটা ছিদ্র। তাহলে দেখো, মানুষের শরীরে ছিদ্র কয়টা? মানুষের শরীরে ছিদ্র 9টা। আজ থেকে কয়েকশো বছর আগে, 200 150 বছর আগে লালন শাহ বলে গেছেন, বা মানুষের শরীরে 8 কুঠুরি 9 দরজা। আমি এটা আগে বুঝি নাই যে 8 কুঠুরি 9 দরজা বলতে কি বোঝায়। এই হলো মানুষের শরীর, যার 8 কুঠুরি 9টা দরজা। তোমার শরীরে ঢোকার পথ কয়টা? উত্তর হলো 9টা। তার মানে আমাদের শরীরেও ভাইয়া 9টা ছিদ্র আছে। কিন্তু তোমার শরীরের দিকে তাকায় কেউ তোমাকে ছিদ্রালো বলবে না। তুমি কখন একজনকে বলবা যে ওর শরীরে অনেক ছিদ্র? যখন ওর শরীর জুড়ে অনেকগুলো এরকম ছিদ্র ছিদ্র থাকবে। তুমি একটা শার্টকে কখন অনেক বেশি ছিঁড়া বলবা? যখন পুরো শার্টটা এরকম জায়গায় 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 নাভি ছিদ্র না, নাভি কোনো ছিদ্র না, ছিদ্র থাকবে। তাহলে এই প্রাণীগুলা, এইটা ধরো, এইটা হলো আমাদের পরিফেরা প্রাণী। তো এই পরিফেরা পর্বের প্রাণীটাকে তুমি যদি সামনে থেকে দেখো, এই পরিফেরা পর্বের প্রাণীটাকে তুমি যদি সামনে থেকে দেখো, তাহলে ভাইয়া এই প্রাণীটার কি অনেকগুলো, এই প্রাণীটার কি ভাইয়া অনেকগুলো অনেকগুলো ছিদ্র। ঠিক আছে, তাহলে এই প্রাণীটার অনেকগুলো ছিদ্র থাকে। তাহলে আমরা 1 নাম্বার জানলাম যে এই প্রাণীটাকে কেন পরিফেরা বলা হয়, কারণ এর অনেকগুলো ছিদ্র থাকে। তাহলে ছিদ্র, তো এই ছিদ্র কথাটা তো বাংলা, তোমাকে এটা ল্যাটিন শব্দটা শিখতে হবে। এই ছিদ্রটার নাম কি? এই ছিদ্রটার নাম হলো অস্টিয়া। তুমি কোথাও যদি অস্টিয়াম বা অস্টিয়া কথাটা দেখো, তাহলে বুঝে নিবা যে অস্টিয়াম মানে ছিদ্র। আর অস্টিয়া কথাটা শুধুমাত্র এই জায়গায় না, যে কোনো জায়গায় যদি অস্টিয়া কথাটা থাকে, অস্টিয়া শব্দের অর্থই কি? অস্টিয়া মানে ছিদ্র।
বা এই যে অস্টিও এইটুকু কথা থাকলেই, যেমন হাইপোস্টোম, তো অস্টিও এইটুকু কথাটা থাকলেই আমরা বুঝবো ছিদ্র। এখন ভাইয়া কখনো অস্টিও বা কোথায় অস্টিয়া কোথায় অস্টিয়াম, এইটা দেখো, এই হলো অস্টিয়াম আর এই হলো অস্টিয়া, দুইটাই একই জিনিস, পার্থক্য কি? এইটা হলো এক বচন, এইটা হলো বহু বচন। তাহলে তোমাকে যদি বলে যে পরিফেরা পর্বের প্রাণীদের গায়ে যে ছিদ্র সেটা নাম কি, সেটা নাম হলো অস্টিয়াম নামক ছিদ্র। আর তুমি যদি বলো এর গায়ে অনেকগুলো ছিদ্র থাকে, অনেকগুলো অস্টিয়া থাকে, তাহলে তুমি যখন অনেকগুলা কথাটা বলবা তখন তুমি অস্টিয়া বা বহু শব্দটা ব্যবহার করবা। আর তুমি যখন এক বচনের কথা বলবা তখন অস্টিয়াম কথাটা ব্যবহার করবা। একই রকম শব্দ তুমি পাবা ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। তাহলে ল্যাটিন শব্দে কোনো কিছু শেষে যদি ইউএম থাকে, সেইটাকে তুমি যদি প্লুরাল করো সেটাকে তুমি এ করে ফেলবা। তাহলে ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াম থেকে ব্যাকটেরিয়া। কথা পরিষ্কার? তাহলে তোমার সবাই আমাকে কমেন্ট করো, পরিফেরা পর্বের, পরিফেরা পর্বের যে প্রাণীগুলো তাদের গায়ে যে ছিদ্রগুলো, সেই ছিদ্রগুলোর নাম কি? সবাই দ্রুত কমেন্ট করো, প্রত্যেকের কমেন্ট দেখতে চাই আমি, প্রত্যেকের কমেন্ট দেখতে চাই। এদের এদের শরীরে যেই রকম ছিদ্র থাকে আর কোনো প্রাণীর শরীরে এই রকম ছিদ্র থাকে না, সেই জন্য এদেরকে বলা হয় পরিফেরা, এই জন্য এদেরকে বলে ছিদ্রালো প্রাণী। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসলো ছিদ্রালো প্রাণী কারা? আশা করি তুমি উত্তর করতে পারবা, রাইট? ওকে। পারবো সবাই? অস্টিয়াম, ভেরি গুড। তাহলে আচ্ছা আমরা একটা চলো ছবি দেখি, আমরা একটা সুন্দর ছবি দেখার চেষ্টা করি, আমরা একটা সুন্দর সুন্দর আমরা একটা ছবি দেখি। ঠিক আছে, ছবি দেখে আমরা পড়ে ফেললেই হয়ে গেল, এত কল্পনা করার কিছু নেই, আমরা একটা ছবি দেখি। তাহলে এই হলো পরিফেরা পর্বের একটা প্রাণী। তো দেখো পরিফেরা পর্বের একটা প্রাণী দেখতে কিরকম তুমি দেখতে পাচ্ছ? আচ্ছা, মুখস্থ করার কিছু নেই, তুমি যখনই চিন্তা করবা তখন এই প্রাণীটার কথা চিন্তা করবা। তাহলে তাকায় দেখো, এই যে ছিদ্রগুলা দেখতে পাচ্ছি আমরা, এই যে এই যে এই যে এই যে এই যে, এইটা কিন্তু একটা প্রাণী। যদিও দেখে মনে হতে পারে এটা গাছ বা ছোট্ট একটা গাছ, কিন্তু এটা আসলে প্রাণী, এটা একটা প্রাণী। তাহলে এই যে ছিদ্রগুলো আমরা সবাই দেখতে পাচ্ছি, এই ছিদ্রগুলোর নাম কি? এই ছিদ্রগুলোর নাম হলো অস্টিয়া। কথা পরিষ্কার? আচ্ছা ফাইন, তাহলে এইটুকু আমরা সবাই বুঝে গেলাম, এরকম ছিদ্র থাকে। আচ্ছা ডান। এখন তুমি তাকায় দেখো, তাহলে আমরা একটা ছিদ্র বুঝে গেলাম। এই ছিদ্র দিয়ে, এই ছিদ্রগুলা দিয়ে এই পরিফেরা প্রাণীগুলো কোথায় থাকে? এইগুলো পানিতে থাকে। এগুলো কোথায় থাকে? এইগুলো থাকে পানির মধ্যে। তাহলে ছবিতে তাকায় দেখো, এই ছিদ্র দিয়ে কে প্রবেশ করছে? পানি প্রবেশ করছে। এই ছিদ্র দিয়ে কে ভিতরে যাচ্ছে? পানি যাচ্ছে। তুমি দেখো, এই দেখো পানির ছবি দেওয়া, তাহলে ভিতরে কি হচ্ছে? ভিতরে পানি যাচ্ছে। তাহলে এদের আমরা কি লিখবো? দেখো বইয়ের মধ্যে দেওয়া আছে। তাহলে এই ছিদ্র দিয়ে ভিতরে কি প্রবেশ করে? এই ছিদ্র অস্টিয়া দিয়ে কি প্রবেশ করে? পানি। তো দেখো এই যে ছিদ্র দিয়ে ভিতরে একটা নালী, তুমি তাকায় দেখো, এই যে এখানে একটা দেখো নালীর মতো, সবাই দেখতে পাচ্ছি? সবাই কি দেখো? কমেন্ট করো। আমি ওয়েব অ্যাপের কমেন্টগুলো, স্যার স্ক্রিনটা বড় করেন, ওয়েব অ্যাপে স্ক্রিনটা একজন বড় করতে বলছে। স্ক্রিন তো বড়ই আছে, ওটা তোমার সমস্যা, ইন্ডিয়াস বেস্ট অ্যান্সার। ঠিক আছে, দেখতে পাচ্ছি, ভেরি গুড। তাহলে দেখো বইয়ের মধ্যে দেখো এই যে পানি ঢুকছে, পানির জন্য এই জায়গায় একটা নালীর মতো আছে, তাই না? এই যে পানির জন্য এই জায়গায় একটা নালীর মতো আছে। তো তুমি একটু তাকায় দেখো, তাহলে দেখো এই বইয়ের মধ্যে তাহলে দেহ প্রাচীরে অস্টিয়া নামক অসংখ্য ছিদ্র আছে। বইয়ে অস্টিয়াও দেওয়া থাকতে পারে, অস্টিয়ামও দেওয়া থাকতে পারে। কথা ক্লিয়ার? এখন তুমি এখানে তাকায় দেখো, এই যে এই অস্টিয়া পথে নালিকার মধ্য দিয়ে পানি স্রোতের মাধ্যমেই খাদ্য, অক্সিজেন, শুক্রাণু দেহের ভিতরে প্রবেশ করে। একজনের শুক্রাণু আরেকজনের শরীরে প্রবেশ করে। তাহলে খাবার খায় কোন দিক দিয়ে? কোন দিক দিয়ে প্রবেশ করে জিনিসপাতি? এই অস্টিয়া দিয়েই প্রবেশ করে। তুমি দেখতে পাচ্ছ, এই অস্টিয়া দিয়েই প্রবেশ করে। কথা ক্লিয়ার? এবং তুমি এখানে তাকায় দেখো, দেহে সংবহন তন্ত্রের বিকল্প হিসাবে বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র থাকে। ভাইয়া নালীতন্ত্র কোনটা? এই ছবিটাতে তাকায় দেখো, এই যে নালী, এই যে ছোট্ট একটা নালী, এই যে ছোট্ট নালী। তাহলে পানিটা যাতে ঢুকতে পারে ঠিক মতো, তাহলে এই পানিটা ঢোকার জন্য কি থাকে? এটার নাম কি দিছে?
নালীতন্ত্র। তাহলে কি কি পড়লাম আমরা? মুখস্থ করার কিছু আছে? তুমি এই ছবিটার দিকে তাকাও, এর শরীরে বেশ কিছু ছোট ছোট ছিদ্র, ছোট ছোট ছিদ্র, এই ছিদ্রের ভিতরে নালী লাগানো, ছিদ্রগুলোকে বলে অস্টিয়া, আর ভেতরের তন্ত্রটাকে বলে নালীতন্ত্র। এই ছিদ্র দিয়ে খাবার ঢুকে, এই ছিদ্র দিয়ে পানি ঢুকে, এই ছিদ্র দিয়ে অক্সিজেন ঢুকে, এই ছিদ্র দিয়ে শুক্রাণু ঢুকে, সব কিছুই ছিদ্র দিয়ে ঢুকে। তাহলে আমরা সব কিছু বুঝে গেলাম। এখন তাকায় দেখো তো, এই ভেতরটা কি? ভেতরটা ফাঁকা না? আর তোমাদেরকে আমি বলছি, সবাই আমাকে কমেন্ট করো, এই যে ভেতরটা ফাঁকা, ফাঁকার তোমাদেরকে ল্যাটিন টার্ম পড়াইছি, বায়োলজিতে গহ্বরের অপর নাম কি? এক লাইনে বলো, দ্রুত সবাই বলো। ভেরি গুড, ফেসবুকের পোলাপান সবাই বলো, গহ্বরের অপর নাম কি? সিল। সিলোম না, সিল। তাহলে গহ্বরের অপর নাম সিল। কোথাও যদি সিল থাকে বুঝবো সেটা গহ্বর। তাহলে ভাইয়া এই যে প্রাণীগুলা, এই প্রাণীগুলাকে বলে স্পঞ্জ। কিসের মতো এরা? স্পঞ্জের মতো। ভাইয়া তোমরা স্পঞ্জের মিষ্টি খেয়েছো, স্পঞ্জের স্যান্ডেল চেনো? স্পঞ্জের স্যান্ডেল কিরকম? তুমি যদি বর্ষাকালে পানি দিয়ে হাঁটো, দেখবে যে ওটার ভিতরে ছিদ্র থাকে, ওই ছিদ্রের মধ্যে পানি ঢুকে যায়। বা স্পঞ্জের মিষ্টি চাপ দিলে রস বের হয়, তার মানে ছিদ্র ছিদ্র। এই প্রাণীগুলোর অপর নাম স্পঞ্জ। তো যেহেতু এইটা স্পঞ্জের ভিতরে গহ্বর, এই জন্য এটাকে বলা হয় স্পঞ্জসিল। তাহলে দেখো নামটা কি? স্পঞ্জ। নামটা কি? নামটা হলো স্পঞ্জসিল। নামটা কি? স্পঞ্জসিল। তাহলে তোমরা সবাই আমাকে বলো, সকল পানি কোন গহ্বরে প্রবেশ করবে? এই গহ্বরটার নাম কি রে? এই গহ্বরটার নাম কি? সবাই কমেন্ট করো, গহ্বরটার নাম কি? বাংলায় কমেন্ট করো। অ্যালেক্সা সিরি, অস্টিয়াম মানে অস্থি। ভাইয়া ওই অস্টিয়াম আর এই অস্টিয়াম শুনতে একই রকম হলেও একটু আলাদা। ঠিক আছে, শুনতে একই রকম হলেও একটু আলাদা। ক্লিয়ার? তাহলে স্পঞ্জসিল। তাহলে সবাই যদি পরীক্ষায় প্রশ্ন করে পরিফেরার ভেতরে গহ্বরটার নাম কি, পরিফেরার ভেতরে গহ্বরটার নাম স্পঞ্জসিল। অনেকটুকু পড়া শেষ। দেখো এখানে অলরেডি পড়া আমাদের শেষ হয়ে গেল। তাকায় দেখো, নালীতন্ত্রের ভেতরের দিকে অবস্থিত স্পঞ্জসিল নামে একটা প্রশস্ত গহ্বরে মিলিত হয়। তাহলে এই আমরা সবাই জেনে গেলাম নালীতন্ত্রগুলো ভেতরে কোথায় মিলিত হলো। আর ভাইয়া এই দিক দিয়ে পানি ঢুকলো, এই দিক দিয়ে পানি ঢুকলো, পানিটা বের হয়ে যাবে না? নাহলে তো বাস্ট হয়ে যাবে। তুমি কোনো কিছুর ভিতরে পানি ঢুকাচ্ছ, ওটা বাস্ট হয়ে যাবে না? বের হওয়ার জন্য কোন পথ? অসকুলাম। শব্দটার দিকে তাকায় দেখো, এর মুখের মতো উপরের দিকে কি আছে? এইটার নাম কি? এইটার নাম হলো অসকুলাম। অসকুলাম। অস মানে মুখ, আসলে অসকুলাম মানে এটা আসলে অস শব্দটা কোথাও যদি থাকে, অস মানে হলো মুখ, তো অসকুলাম, এটা পুরো নামটা কি? অসকুলাম। দেখো লিখাই আছে। তাহলে দেখো, এবং শীর্ষ প্রান্তে অসকুলাম নামক বা অসকুলাম নামক একটা বড় ছিদ্রপথ দেহের বাইরে। তাহলে কোন দিক দিয়ে চলে যায় পানিটা? ঢুকে বের হয়ে যায় কোন দিক দিয়ে? অসকুলাম দিয়ে এটা বের হয়ে যায়। ঠিক আছে, বুঝাতে পেরেছি? ছবি থেকে আমরা তাহলে কি কি জিনিস পড়লাম? ভাইয়া চারটা জিনিস। এক, ছিদ্র থাকে অস্টিয়াম যুক্ত, এই ছিদ্রের মধ্যে নালীতন্ত্র লাগানো থাকে, বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র। নালীতন্ত্র দিয়ে পানি, খাদ্য, অক্সিজেন সবগুলো কোথায় যায়? স্পঞ্জসিল নামক গহ্বরে। দিন শেষে যে জিনিস বের করতে হয় সেটা কোন দিক দিয়ে বের হয়? অসকুলাম দিয়ে। ব্যাপারটা কিন্তু খুব কঠিন না। আমি যদি দাগ দেই, অনেক কিছু কিন্তু আমি শিখাই ফেলছি অলরেডি। এই ছবিতে ওয়াটার ফ্লো পড়া শেষ। আচ্ছা, তারপর কি পড়া শেষ? এইটা পড়া শেষ। তারপর কি পড়া শেষ? স্পঞ্জসিল পড়া শেষ। তারপর কি পড়া শেষ? অসকুলাম পড়া শেষ। বেশ কিছু জিনিসপত্র পড়া শেষ। পড়া শেষ হয়নি কোনটা? এই জায়গায় লেখা আছে স্পিকিউল। আচ্ছা, ছবিতে তোমরা স্পিকিউল দেখতে পাবা না বা বুঝতে পারবা না, কিন্তু দেখো এর গাটা কমলা কমলা, এর গাটা কমলা। এই কমলার মধ্যে দু এক জায়গায় ছোট ছোট সাদা সাদা কিছু জিনিসপত্র আছে, এই যে সাদা সাদা, এইটার নাম দেওয়া আছে স্পিকিউল। তাহলে তোমরা এখন বলবো ভাইয়া এই জিনিসটা আবার কি? স্পিকিউল কি জিনিস? তুমি তাকায় দেখো, স্পিকিউল নামক অসংখ্য ক্ষুদ্র কাঁটা এবং স্পঞ্জিন নামক এক ধরনের জৈবতন্তু দেহের কাঠামো গঠন করে। ভাইয়া এই যে জিনিসটা তৈরি হয়েছে, এইটাকে একটা কাঠামোর উপর দাঁড়ায় থাকতে হবে না? শুধু কোষগুলা থাকলে তো এটা বলের মতো চুপসে যাবে, বেলুনের মতো চুপসে যাবে। যাতে চুপসে না যায় সেই জন্য কাঠামো তৈরি করে কে? এই স্পিকিউল এবং স্পঞ্জিন। নামটা খেয়াল করবা, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে পরিফেরার কাঠামো তৈরি করে কে? উত্তর হলো কাঠামো তৈরি করে এরা। তাহলে বইয়ের মধ্যে যা যা আছে প্রত্যেকটা জিনিস তোমাকে আমি জিনিস কিন্তু বুঝাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আর কি বাকি? ওকে, ফাইন ফাইন। এইখানে তুমি একটু ছবিটা যদি ভালো করে তাকায় দেখো, ছবিটা যদি ভালো করে তাকায় দেখো, দেখো তো এর যে দেহের স্তরটা, তুমি তাকায় দেখো,
এইখানে কমলা বর্ণ, বাইরের দিকে একটা কোষ স্তর, আবার ভেতরের দিকে আরেকটা কোষ স্তর আছে। তাহলে এর কোষ স্তর, যদিও এটা ভ্রূণ স্তর নাই, কিন্তু এর শরীরেও কোষ স্তর কয়টা? উত্তর হলো এর শরীরেও কোষ স্তর দুইটা। বাইরের কোষ স্তরটা নাম হলো পিনাকোডার্ম। পিনাকোডার্ম, ডার্ম মানে ত্বক, পিনাকোডার্ম। এবং ভেতরেরটার নাম কোয়ানোডার্ম। এবং দুটার মাঝে কি থাকে? মেসোহিল। মেসোহিল, দেখো ছবিতে লেখা আছে মেসোহিল, মেসোফিল না কিন্তু, মেসোহিল। এই যে মাঝের এই যে দেখো এইখানে যে হলুদ বর্ণটা, সেটা হলো মেসোহিল। তোমরা কি দেখতে পাচ্ছ ছবিতে? এই ছবিতে কি দেখা যাচ্ছে? ভাইয়া ছবিটা একটু জুম করেন ক্লিয়ারলি। আচ্ছা, তাহলে দুইটা স্তর, তাহলে দুইটা স্তরের মাঝে কি আছে? উত্তর হলো মেসোহিল। সবাই কমেন্ট করো। তাহলে মেসোহিল। আচ্ছা, আমি পুরা জিনিসটা আবার গুছাই দিব। লাস্ট ওয়ান, এদের অন্তঃপ্রাচীরে ভেতরের প্রাচীরে কোয়ানোসাইট নামক বিশেষ কোষ থাকে। তাকায় দেখো, ছবির দিকে তাকায় দেখো, এই যে কোষগুলার দিকে দেখো, কি সুন্দর কোষ। কোষটার দিকে দেখো, কোষগুলো দেখতে কি রকম? এই রকম একটা, তারপর এই রকম। এবং এই কোষটারই একটা বড় ছবি, এই যে এটার নাম কি? কোয়ানোসাইট। কোয়ানোসাইট, দেখো এই যে লেখাও আছে, এইটা হলো একটা কোয়ানোসাইট। ঠিক আছে? কোয়ানোসাইট নামক বিশেষ কোষ থাকে। এই কোয়ানোসাইট নামক বিশেষ কোষ থাকে, যেই কোষে এরকম একটা ফ্লাজেলা আছে। তাহলে এই কোষটা কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত কোষ। এই কোষটা কি? এইটা হলো ফ্লাজেলা যুক্ত, বিশেষ ফ্লাজেলা যুক্ত কোষ থাকে। কোয়ানোসাইটের ছবি এই জায়গায় দেওয়া নাই, কিন্তু কিসের ছবি দেওয়া আছে? তাহলে তাকায় দেখো, এর নালীতন্ত্রের ছবি দেওয়া, ভেতরের স্পঞ্জসিলের ছবি দেওয়া, নালীতন্ত্রের ছবি দেওয়া, ভেতরে স্পঞ্জসিলের ছবি দেওয়া। এটা কাজ করছে না কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তারপরে কার ছবি দেওয়া? অসকুলা মস্টিয়ার ছবি দেওয়া, আর স্পিকিউল স্পঞ্জিনের ছবি দেওয়া। কোয়ানোসাইটের ছবি দেওয়া নাই। তুমি এখানে একটা ছোট্ট কোয়ানোসাইটের ছবি আর্ট করে রাখো। কোয়ানোসাইট জাস্ট দেখলেই বুঝতে পারবে এটা কোয়ানোসাইট। তুমি এখানে একটা কোয়ানোসাইটের ছবি সবাই এঁকে নাও, দেখতে কেমন? এইরকম একটা গোল এইখানে দিবা, এবং এখান থেকে একটা ফ্লাজেলা বের করে দিবা। কোয়ানোসাইটের ছবিটার দিকে তাকায় দেখো, এই হলো কোয়ানোসাইট। তাহলে কি কি আমরা আঁকবো সবাই দেখতে পাচ্ছি। চলো আমরা একবার পারফেক্ট একটা পড়া পড়ে ফেলি পরিফেরা সম্পর্কে। লেটস ডু। চলো বিসমিল্লাহ বলে শুরু করা যাক। তাহলে পরিফেরা, তোমাকে যদি কেউ বলে পরিফেরা আঁকতে, ভাইয়া এই হলো পরিফেরা। কিভাবে আঁকলাম? প্রত্যেকটা কথা আরেকবার করে বলছি আমি। দেহের বাইরে অস্টিয়াম থাকে, অস্টিয়া নামক ছিদ্রযুক্ত। এই অস্টিয়া ভেতরের দিকে নালী চলে গেছে। প্রত্যেকটা পয়েন্ট, এইটা হলো নালীতন্ত্র। ছবি আঁকবা এবং বৈশিষ্ট্য লিখবা, কেউ মুখস্থ করবা না, কেউ মুখস্থ করবা না। এই নালীতন্ত্র ভেতরে যে ছিদ্রটাতে গেল এটার নাম কি? ভেতরের যে গহ্বরটাতে গেল এটার নাম স্পঞ্জসিল। এই স্পঞ্জসিল বাইরে যে উন্মুক্ত, এটা কি দ্বারা উন্মুক্ত? অসকুলাম। ডান, 1 2 3 4, 4টা পয়েন্ট শেষ। কেউ যদি এগুলো মুখস্থ করতে পারে কোনো সমস্যা নেই, বা তুমি যদি এই ছবিটা মনে রাখো, ডান। এখানে কি আঁকবা? এই যে কি আঁকলাম, এটা স্পিকিউল। আর কি আঁকবো? ধরো পুরা দেহটা গঠন করে স্পিকিউল এবং স্পঞ্জিন। তাহলে স্পিকিউল স্পঞ্জিন একসাথে পড়বা। কি হয়ে গেল? 5 নাম্বার পয়েন্ট, স্পিকিউল এবং স্পঞ্জিন। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে ভিতর বাইরের স্তরটা ভাইয়া, এইটার নাম কি রে? এই বাইরের আর ভেতরের, বাইরেরটার নাম পিনাকোডার্ম। ডার্ম মানে ত্বক। মাঝে ভেতরেরটার নাম কোয়ানোডার্ম। কোয়ানোডার্ম। আর দুইজনের মাঝে কোনটা থাকে? উত্তর হলো মেসোহিল। এইটা একটা পয়েন্ট, কোনোটাই ভুল হবে না তুমি যদি ছবিটা মনে রাখো। তাহলে কয় নাম্বার পয়েন্ট এটা? 6 নাম্বার পয়েন্ট। 7 নাম্বার পয়েন্ট কি? কোয়ানোডার্ম। এটা নাম তো কোয়ানোডার্ম। এখানে কিছু কোষ থাকবে যাদের ফ্লাজেলা থাকবে, এই কোষগুলোর নাম কোয়ানোসাইট। তাহলে এই কোষগুলোর নাম কোয়ানোসাইট। দ্যাটস ইট। তাহলে এটা 7 নাম্বার পয়েন্ট। এই তো, কার কার কাছে সরলভাবে এই জিনিসটা ব্রেনের মধ্যে ঢুকলো? মেসোহিল। ফ্যান্টাস্টিক। মোহিতা, নুসরাত ফারিহা,
জয়নাব বিবি, মোহাম্মদ আরিফ, স্পঞ্জ, সোফিয়ান আবিদ, ইসরাত এনি, মোহাম্মদ হাবিবুর রহমান মাহির, সবাইকে উত্তর করতে পারবো? এই 7টা পয়েন্ট কি ব্রেনের ভিতরে ঢুকছে? এখন পরিফেরা বললেই কি এই ছবিটা ব্রেনের মধ্যে ভাসবে কিনা? এবং এটা মুখস্থ করে কিছু নাই, তুমি জাস্ট একটা একটা করে আঁকবা এবং একটা একটা করে পয়েন্ট জাস্ট পরীক্ষার জন্য তুমি লিখবা, দেখবা যে প্রত্যেকটা পয়েন্ট তুমি কাভার করে ফেলেছো। প্রত্যেকটা পয়েন্ট আমরা কাভার করেছি, এখানে এমন কোনো পয়েন্ট নেই যেটা আমরা কাভার করিনি। আর দেখো, বড় প্রাণীরা নিশ্চল, ওরা কোনো পরিশ্রম করতে চায় না। পূর্ণাঙ্গ প্রাণীরা নিশ্চল, তারা স্থায়ীভাবে কোনো বস্তুর সাথে আটকে থাকে। সেই জন্য তুমি তুমি দেখো সাগরের নিচে ডুবলা, সাগরের নিচে ডুবে তুমি এগুলাকে গাছ মনে করবা, কিন্তু এরা আসলে গাছ না, এরা আসলে পরিফেরা পরের প্রাণী। আমরা এগুলাকে কি মনে করি? আমরা এগুলাকে মনে করি বিভিন্ন রকম গাছ, কারণ এরা ভাইয়া কি মাটি সাগরের তলে আটকে থাকে, তাই না? এবং জীবন চক্রে সঞ্চরণশীল এমফিব্লাস্টুলা অথবা প্যারেনকাইমুলা দশা, লার্ভা দশা। এখন এখানে একটা শব্দ বলেছে লার্ভা দশা, এই পয়েন্ট দুইটা কি বলবো আমরা? লার্ভা কি জিনিস? লার্ভা ভাইয়া আমি ব্যাং আঁকতে পারি না, বাট ধরে নাও এটা হলো ব্যাং, 4টা পা। এই ব্যাঙের ছোটবেলায় তোমরা কে দশা দেখেছো? এটা যে ব্যাঙাচি অবস্থা, এটাকে কে দেখেছো? তোমরা ব্যাঙাচি দেখেছো? ব্যাঙাচি, ব্যাঙাচি থেকে ব্যাং হইতে দেখছো? কেউ কি দেখেছো? যারা কখনো ব্যাঙাচি দেখোনি তাদের জন্য ব্যাঙাচি দেখাচ্ছি আমি। যদিও এখানে খুব একটা ভালো ছবি এটা না, আরও ভালো ছবি হতে পারে, বাট যাই হোক। কি কোন সাইটে চলে যাচ্ছে, এটা ভয়ঙ্কর, হ্যাক হয়ে যাবে পরে। ব্যাঙাচি তোমরা পোনা মাছও ভেবে ধরে ফেলেছি, হ্যাঁ। এইগুলো হলো ব্যাঙের ব্যাঙাচি, এইগুলো হলো ব্যাঙের ব্যাঙাচি। দেখো এইগুলোর সাথে ব্যাঙের কোনো মিল নাই, কেউ এগুলাকে ব্যাঙ মনে করবে না, অনেকে এগুলাকে পোনা মাছ মনে করবে, ছোট মাছ মনে করবে, কিন্তু এগুলো আসলে ব্যাঙাচি। যারা কখনো দেখোনি তারা একটা আইডিয়া পেতে পারে দেখে। যাই হোক, তো ব্যাঙাচি হলো ব্যাঙের লার্ভা দশা। লার্ভা বলতে একদম বাচ্চা অবস্থা, লার্ভা বলতে একদম বাচ্চা, ভ্রূণ থেকে যা বের হয় সেটাকে বলা হয়, ভ্রূণ থেকে যা বের হয় সেটার নাম কি? লার্ভা। তাহলে এই যে পরিফেরা পর্বের প্রাণীগুলা যখন মায়ের ভ্রূণ থেকে জন্ম নেয়, এরা ভ্রূণ থেকে যখন এদের জন্ম হয় তখন এদেরকে বলা হয় তাদের লার্ভা। তা লার্ভাটার নাম কি? অ্যামফিব্লাস্টুলা বা প্যারেনকাইমুলা। ভাইয়া কোনো কিছু শেষে তুমি যদি ব্লাস্টুলা কথাটা দেখো, তুমি যদি কোনো কিছুর শেষে ব্লাস্টুলা কথাটা দেখো বা মূলা কথাটা দেখো, বুঝবা সেটা দ্বারা বাচ্চা অবস্থায় বুঝায়। বুঝাতে পারলাম? তো এরকম ব্লাস্টুলা, মূলা এরকম অনেক জায়গায় দেখবা, এটা দ্বারা কি অবস্থা বুঝায়? বাচ্চা অবস্থা দ্বারা। মহিমা খানম। তাহলে আমরা সবাই ভাইয়া ব্যাং, ব্যাং দেখে নাও সবাই, এই যে ব্যাং, তাহলে দ্যাটস ইট, আমরা সবাই তাহলে বুঝে গেলাম। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা পরীক্ষার জন্য এখান থেকে কি কি এমসিকিউ আসবে ভাইয়া আমাকে এখান থেকে দাগাই দেন। এখানে মোট 9টা পয়েন্ট আছে, 9টার 9টাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 9টার 9টাই পরীক্ষার জন্য, 9টার 9টাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। 9টার 9টাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? একদম। তাহলে তোমার পরীক্ষায়, তোমার পরীক্ষায় ভাইয়া এখান থেকেই গ্যারান্টিড তুমি পরীক্ষায় প্রশ্ন পেতে যাচ্ছ। কি আকারে? এমসিকিউ আকারে, অথবা তুমি হয় এমসিকিউ আকারে পাবা, না হলে তুমি এখান থেকে এটা সিকিউ আসবে। সিকিউ আসলে কোনটা? ভালো করে ছবিটার দিকে তাকায় দেখো, ভালো করে ছবিটার দিকে তাকায় দেখো, এই ছবিটা দিয়ে দিবে সিকিউতে। দেখো সিকিউর জন্য বলে দিলাম, এই ছবিটা চিনতে পারতে হবে, সিকিউতে কিন্তু এই ছবিটা দেওয়া থাকবে। আচ্ছা, হয় সিকিউতে এই ছবিটা দেওয়া থাকবে, না হলে বলে দিবে যে এ পর্ব একটা আছে যেই পর্বে প্রাণীরা প্রাচীনতম এবং সরল প্রকৃতির, দিয়ে দিল যে এখানে এরকম এরকম দিয়ে দিবে তোমাকে চেনার জন্য, কোনো ছবি দিল না, এই একটা প্রাণী কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে দিল। এক, এরা সরলতম, ভাইয়া সরলতম কথাটা দেখা মাত্রই বুঝে নিবা এটা পরিফেরা। দুই, এরা প্রাচীনতম, তোমাকে এই দুইটা কথা বলে দিল, তুমি বুঝে নিবা যে এরা কিন্তু পরিফেরা। এটা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 2012 সালে আসছে। এবং এই কথাটাও বলে দিতে পারে মানুষ এদেরকে ছিদ্রালো প্রাণী বলে, এর অপর নাম কি? স্পঞ্জ। ঠিক আছে, ওকে। দেখতে অনেকটা ফুলদানির মতো, ঘন্টার মতো, বিভিন্ন বর্ণের হয়, সবাই সকল প্রাণী সামুদ্রিক, শুধুমাত্র স্পঞ্জিলাইডি এই গোত্রের সবাই মিঠা পানির। তাহলে পরীক্ষায় বেশ কয়েকটা পয়েন্ট বলে দিল, প্রাচীনতম, সরলতম,
এদের সবাই সামুদ্রিক, এই ধরনের কথা বলে দিল, এই 3টা লাইন তোমাকে দিয়ে দিল। তুমি এখন এই প্রাণীগুলার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তুমি এখন এই প্রাণীগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। ব্যাখ্যা করলে তুমি কি করবা? এই ছবিটা তুমি জাস্ট দিয়ে দিবা। ভাইয়া ছবিটা দেওয়ার দরকার নাই, তুমি পয়েন্টগুলা লিখবা। চিত্র কিন্তু পরীক্ষায় আসবে না। ভাইয়া 4টা পর্ব পড়াইছেন, পড়াইন না, আজকে অনেক বেশি হয়ে যায়, 2টা বা 3টা হলে ভালো হইতো। এখনো তো শুরুই করিনি রাফি, তোকে মাইট দিব ধরে, কিন্তু তোকে কিন্তু মাইট দিব। তাহলে একটা পর্ব পড়া শেষ। কার কার একটা পর্ব পড়া শেষ বলো? পর্বটা পড়া হয়ে গেছে কিনা, মাথার মধ্যে ঢুকছে কিনা কমেন্ট করো। পারা যাবে? সোফিয়ান আবিদ পারা যাবে, ইসরাত আলী ডান। ওকে, তাহলে যে কেউ এখন থেকে প্রশ্ন করলে আশা করি সবাই উত্তর করতে পারবো। তাহলে এখান থেকে সিকিউ কিভাবে আসবে, সিকিউ কিভাবে আসবে সেই কথাটাও আমি স্পষ্ট ভাষায় সিকিউ কিভাবে আসবে সেই কথাটা বলে দিলাম। ভাইয়া এই শ্রেণীগুলো কি পড়তে হবে? এগুলো রিডিং দিবা, এগুলো থেকে কখনোই কোনো এমসিকিউ আসবে না, কখনোই কোনো সিকিউ আসবে না। এই যে ক্লাস, এই ক্লাসগুলো জাস্ট রিডিং দিবা। আর এখানকার বাংলা নামগুলো পড়বা, বাংলা নাম। ইংরেজি নাম কোনটার পড়বো? ইংরেজি নাম এইটা যেটা দাগাই দিলাম শুধু সেইটা, এবং এইটা, এই দুটো ইংরেজি নাম বা বৈজ্ঞানিক নাম পড়বা। স্পঞ্জিলা অফিসিনালিস, যে কিনা অফিসের স্পঞ্জ, অফিসিনালিস। আর সাইফা গ্যালাটিনোজাম, সাইফা গ্যালাটিনোজাম নামটা কষ্ট করে দেখো, সাইফা বানানটা দেখো, সাইফা, সাইফ থেকে সাইফা, মনে রাখার জন্য গ্যালাটিনোজাম। সাইফা তুমি কেন, সাইফ তুমি কেন চলে গেলা, ঠিক আছে। আর মিঠা পানির স্পঞ্জ, এইটা পরীক্ষা, এইটা পড়বা। স্পঞ্জিলা প্রলিফারেন্স, যে মিঠা পানিতে থাকে সে অনেক প্রলিফারেশন করতে পারে, বংশবৃদ্ধি করতে পারে, মনে রাখার জন্য। তাহলে এখান থেকে ভাইয়া পরীক্ষায় যদি আসে এমসিকিউ কোনটা কোনটা পড়বো, এই 3টা পড়বা। আমি আমার গত 10 বছর অভিজ্ঞতা থেকে তোমাকে এই জিনিস পড়তে বললাম। এরই সাথে সাথে আমাদের পরিফেরা পড়া শেষ। কথা পরিষ্কার? এই জায়গা থেকে দেখো প্রত্যেকটা পয়েন্ট তোমার ব্রেনের মধ্যে এই ছবিটা মনে করলেই কিন্তু প্রত্যেকটা পয়েন্ট চলে আসার কথা, প্রত্যেকটা পয়েন্ট চলে আসার কথা, ঠিক আছে। ওকে, তাহলে সবাই বলো তো, পরীক্ষা প্রশ্ন আসলো, নিচের কোন কোষটি স্পঞ্জের শরীরে পাওয়া যায়? নিচের কোন কোষটি স্পঞ্জের শরীরে পাওয়া যায়? কি কোষ? অপশনে কোন কোষটার কথা বলা থাকবে বলেন তো, কোন কোষটা বলা হচ্ছে? তানিসা খান, কোন কোষটার কথা বলা হচ্ছে বলো? সাবাস, তাহলে কোয়ানোসাইট। ঠিক আছে, এইবার হলো নিডারিয়া। নিডারিয়া ভাইয়া আরো সহজ, পরিফেরা যতটা সহজ নিডারিয়া তার চেয়ে বেশি সহজ, কারণ নিডারিয়ার বেশিরভাগ জিনিসপত্র আমরা পারি। কেন পারি দেখো, পরিফেরা পড়া শেষ, নিডারিয়া আরো সহজ। নিডারিয়া, ওকে। সবার আগে একটা নিডারিয়া পর্ব আগে দেখে নাও, তারপরে সেটার ক্রস সেকশন দেখবো আমরা। নিডারিয়া পর্বের সবচেয়ে কমন প্রাণীর নাম কি? নিডারিয়া পর্বের সবচেয়ে কমন প্রাণীর নাম হলো হাইড্রা। আচ্ছা, হাইড্রা আমরা কেউই চিনি না, কারণ এইগুলো আমাদের চারপাশে নাই, এগুলো প্রাণী সব সমুদ্রে পাওয়া যায়, আমরা এগুলো কেউ চিনি না। বাট কি কি রকম প্রাণী হতে পারে? দেখো কি সুন্দর প্রাণী, প্রাণীটার দিকে তাকায় দেখো। এই প্রাণীটার নাম জেলিফিশ। এটার নাম কি? যদিও এটা ফিশ না, তারপর এটার নাম জেলিফিশ। যদিও এইটা ফিশ না, মাছ না, কিন্তু মানুষের কাছে সমুদ্রে যাই থাকে সবই মাছ। কিন্তু ভাইয়া এটা কোনোভাবেই মেরুদণ্ডী প্রাণী না, এটা করডাটা না, দুনিয়ার সকল মাছ করডাটা। তাহলে কোন ফিশ ফিশ নয়? 2টা ফিশ, আমরা যাদেরকে ফিশ বলে ডাকি, একটা হলো জেলি ফিশ, এটা আসলে নিডারিয়া পর্বের প্রাণী। আর একটা হলো তারা মাছ, আমরা যেটাকে তারা মাছ বলে চিনি, সেই তারা মাছ হলো একাইনোডার্মাটা পর্বের। আর তোমাকে যদি বলে ইলিশ মাছ, এই বলো তো ইলিশ মাছের পর্ব কি? নিচের কোন মাছ মাছ নয়? তাহলে জেলিফিশ কি? জেলিফিশ নিডারিয়া, একাইনোডার্মাটা
তারা মাছ পড়াই দিলাম তোমাদেরকে, ব্রেনের মধ্যে ঢুকাই নিও। ইলিশ মাছ কি রে? করডাটা, সাবাস। তাহলে ইলিশ মাছ কিন্তু মেরুদণ্ডী পর্বের, তাই না? দুনিয়ার যে মাছ আমরা খাই, তাহলে কেউ যদি তোমাকে বলে কোন মাছ মাছ নয়, তারা মাছ না হলে জেলিফিশ, মনে থাকবে? তাহলে ব্রেনের মধ্যে সেট ঢুকায় না। তাহলে এইটা কি ভাইয়া? এইটা জেলিফিশ, এটা নিডারিয়া পর্ব। তো বাইরে থেকে জিনিসটা দেখতে এমন, এইটাকে যদি আমরা কাটি দেখতে কিরকম হবে? আচ্ছা, এইটা একটা জেলিফিশ। আচ্ছা, আর কি আছে এরকম? এই যে এইটা একটা জেলিফিশ, দেখতে পাচ্ছ কি সুন্দর? দেখো দেখো, এই হলো জেলিফিশ। এই জেলিফিশটাকে আমরা স্লাইস করব, কাট করব, কি সুন্দর দেখতে, ভাবা যায়? এত সুন্দর সুন্দর। ওরে ভাই, তুমি যদি সমুদ্রের নিচে ডুব দাও তাহলে তুমি এদেরকে দেখতে পাবা। দেখো কি সুন্দর, মনে হচ্ছে স্বর্গীয় একটা প্রাণী, তাই না? তো আমরা এদেরকে নিয়ে পড়ালেখা করব, দেখতেই তো ভালো লাগছে। দেখো কি সুন্দর। এটা কি ভাইয়া? জেলিফিশ। তাহলে জেলিফিশ কোন পর্বের? জেলিফিশ নিডারিয়া পর্বের। দেখতে পাচ্ছেন ফিশটা দেখতে কেমন, কত সুন্দর সুন্দর। আচ্ছা, এরা জেলিফিশ। আর কি কি এরকম আছে? তাহলে একটা আমরা শিখলাম জেলিফিশ, ব্রেনের মধ্যে এগুলো কিন্তু ঢুকাতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট মানে ভেরি ইম্পর্টেন্ট মানে ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, জেলিফিশ। আর কি কি পরীক্ষায় প্রশ্ন আসবে? আচ্ছা, এখান থেকে আর আরেকটা যেটা আমরা আমরা এটা চিনি সবাই। ওকে, নিরারিয়া, ভালো একটা প্রাণীর ছবি দেখো তোমরা। আচ্ছা, হাইড্রার একটা ছবি দেখো। ভালো একটা হাইড্রার ছবি দেখো। আচ্ছা, এইটা হলো হাইড্রা। তাহলে এটা কি? এটা হলো হাইড্রা। কথা পরিষ্কার? তাহলে আমরা দুইটা মনে রাখবো, নিডারিয়া থেকে আমরা দুইটা মনে রাখবো, অ্যাটলিস্ট দুইটা। দুইটা প্রাণীর নাম মনেই রাখবো, একটা হলো হাইড্রা আর একটা হলো জেলিফিশ। তাহলে নিডারিয়া কি হাজি সাহেব, হাইড্রা জেলিফিশ। দেখো তোমরা এত পড়ালেখা করবা, দিন শেষে বেসিকটাই মনে থাকবে না। তো সবার আগে বেসিক মনে রাখতে হবে। হাইড্রা জেলিফিশ কোন পর্বের? এই পর্বের। এবং এই পর্বের সবার গঠন একই রকম। এই পর্বের সবার গঠন কি? একই রকম। সবার গঠন কি রকম? ভাইয়া তাকায় দেখো, একটা হাইড্রাকে আমরা এই যে ভাগ করলাম, তাকায় দেখো, হাইড্রার ভিতরটা ফাঁকা। তুমি তাকায় দেখো, হাইড্রার ভিতরটা এরকম ফাঁকা, ওটার ভিতরে ছিল স্পঞ্জোসিল। এর ভিতরে যেটা ছিল এটা গতকালকে পড়াইছি, এটাও একটা সিল। এইটার নাম সিলেন্টেরন, গতকালকের ক্লাসেই পড়াইছিলাম। সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। তাহলে সকল প্রাণীর ভেতরেই এরকম ফাঁকা জায়গা থাকে যে জায়গায় খাবারগুলো জমা হয়। তাহলে এক একটা নাম কিন্তু এক এক রকম। ওইটার নাম ছিল স্পঞ্জোসিল, এইটার নাম গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। জিনিসটা কি বুঝাতে পারলাম? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা সিলেন্টেরন। এক নাম্বার কথা সবার ব্রেনের মধ্যে ঢুকছে, সবাই কমেন্ট করো। তাহলে হাইড্রা জেলিফিশ, এদের ভেতরের গহ্বরটার নাম কি রে? আরও দেখতে সুন্দর বাট তার থেকেও বেশি ডেঞ্জারাস। তাহমিদুল ইসলাম চৌধুরী, তোমার বানানটা ভুল হয়েছে, ডেঞ্জারাস বানান ভুল। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ এর ভিতরে গহ্বর। আচ্ছা, এখন তুমি যদি এইটাই ভাইয়া, তুমি যদি এই জিনিসটাই তুমি যদি কাটো, হাইড্রাটাকে তুমি যদি এইভাবে কাটো, এইটা তো আর আমার দরকার নাই, আমরা এটা বন্ধ করে দিব। হাইড্রাটাকে তুমি যদি এই বরাবর কাটো, এটা কোন থেকে দেখতেছো? সামনে থেকে দেখতেছো। এইভাবে মাঝ বরাবর কেটে সামনে থেকে দেখতেছো। এইবার এই বরাবর কাটবো আমরা, ক্রস সেকশন, প্রস্থচ্ছেদ। ক্রস সেকশন করলে কি রকম? দিস ইজ আওয়ার ক্রস সেকশন। ভাই রে ভাই, কি সুন্দর! এর চেয়ে সুন্দর ছবি আর হয় না। বইয়ের ছবি রাখ, এইটা হলো আমাদের ছবি। কি সুন্দর, তাকায় দেখো। তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ এখানে কালার কয়টা? ভাই কালার দুইটা। তাহলে একটা বাইরের স্তর, একটা ভিতরের স্তর, অনেকটা পরিফেরার মতো, তবে পরিফেরার নামগুলো ঠিক আছে। বাট এইটাকে আমরা বলবো দ্বিস্তরী প্রাণী। বাইরের স্তরটার নাম কি? এটার নাম এপিডার্মিস, আমরা এটা সবাই জানি। বাইরের স্তরটার নাম এপিডার্মিস, আর ভেতরের স্তরটার নাম কি? ভেতরের স্তরটার নাম কি? বাইরের স্তরটার নাম এপিডার্মিস, আর ভেতরের স্তরটার নাম কি? ভেতরের স্তরটার নাম হলো গ্যাস্ট্রোডার্মিস। তাকায় দেখতে পাচ্ছি আমরা সবাই। তাহলে এপি এবং গ্যাস্ট্রো ডান। আর দুই স্তরের মাঝে এখানে দেখো একটা আকাশী, আকাশী, যদিও আকাশীর মধ্যে কিছু কোষ দেখতে পাচ্ছ, ওই কোষগুলা কিন্তু ওইটার অংশ না। এই যে এইটার নাম হলো মেসোগ্লিয়া। এগুলো তোমাদের গতকালকের পড়া, এটা কিন্তু আমি অলরেডি পড়াইছি।
আমি আগেই বলেছি একই জিনিস আমি 10 বার পড়াবো না। তাহলে এইটা হলো মেসোগ্লিয়া, রাইট? তাহলে এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস, মাঝেরটার নাম মেসোগ্লিয়া, ভেতরের এটার নাম সিলেন্টেরন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। প্রত্যেকটা কথা বললাম, তোমাদের অলরেডি এই পরিমাণ ব্রেন হয়ে গেছে, তোমরা আমার প্রত্যেকটা কথা বুঝতে পারছো, প্রত্যেকটা কথা বুঝতে পারার কথা। এখন একটু ভালো করে তাকায় দেখো, সব কিন্তু লিখাই আছে। এই যে এক্টোডার্ম বা এপিডার্মিস, এন্ডোডার্ম বা গ্যাস্ট্রোডার্মিস, মেসোগ্লিয়া, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, প্রত্যেকটা কথা লেখা আছে। এখন তুমি ভালো করে তাকায় দেখো, এইখানে যত বড় করব, এইখানে দেখো একটা স্পেশাল কোষ আছে। এই নীল কোষগুলোর নাম কি? এই নীল কোষগুলোর নাম পেশি আবরণী কোষ। নামটা পড়তে হবে। তাহলে পুরো শরীরটা কোন কোষ দিয়ে তৈরি? হাইড্রার পুরা শরীরটা কোন কোষ দিয়ে তৈরি? পেশি আবরণী কোষ। কোনগুলা? এই নীল কোষগুলা, এই নীল কোষগুলা, এই নীল কোষগুলা, এইটা পেশি আবরণী কোষ। আর এই জায়গায় এই কোষটা দেখো, এই যে নীল কোষের মধ্যে একটা বেগুনি, এইটার নাম ভাইয়া নিডোসাইট। এটার নাম কি? নিডোসাইট। তোমরা বলবো ভাই নিডোসাইট মানে কি? সাইট মানে কোষ, আর নিড শব্দের অর্থ সুই বা কাঁটা। নিড শব্দের অর্থ কি? কাঁটা। তাহলে যেই কোষের কি থাকে? যেই কোষের কাঁটা থাকে। আমি আরো বড় করতেছি, ভালো করে তাকায় দেখো। এই যে দেখো, এইটার মাথায় একটা ছোট্ট কাঁটা তোমরা দেখতে পাচ্ছ কিনা? এই যে ভালো করে তাকাও দেখো, এইখানে একটা ছোট্ট সুই বা কাঁটা আছে, এইটার নাম সেজন্য নিডোসাইট। তাহলে এইটার নাম কি? নিডোসাইট। এই নিডোসাইট থাকে বলেই এদেরকে বলে নিডারিয়া। নিডারিয়া মানে কি? আরিয়া মানে কি? আরিয়া মানেও বহন করা, পরিফেরা মানে যেমন বহন করা, নিডারিয়া, নিড প্লাস আরিয়া, কাঁটা বহনকারী যে সকল প্রাণী তাদেরকে বলে নিডারিয়া। তাহলে এই নিডারিয়া মানে কাঁটা বহন করে। এই যে ভাইয়া দেখো, এইটার নাম নিডোসাইট। তাহলে এই কোষটার নাম কি? নিডোসাইট। এই নিডোসাইটের ভিতরে দেখো একটা ছোট্ট জিনিস, এইটার নাম নেমাটোসিস্ট। তাহলে এইটা কষ্ট করে পড়ে ফেলতে হবে। তাহলে নেমাটোসিস্ট কোথায় থাকে? নিডোসাইটের ভেতরে। নিডোসাইটের ভেতরে নেমাটোসিস্ট থাকে। নিডোসাইটের ভেতরে, নিডোসাইটের ভেতরে নেমাটোসিস্ট থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছি। পারা যাবে? ওকে, প্রত্যেকটা কথা বলে দিলাম। বইয়ের প্রত্যেকটা জিনিস পড়ানো শেষ। বাকি জিনিসপত্র কোথায় শিখবো আমরা? হাইড্রার মধ্যে শিখবো। তাকায় দেখো, তাহলে দেখো এদের শরীরে বাইরের স্তরটার নাম এপিডার্মিস, ভেতরের স্তরটার নাম গ্যাস্ট্রোডার্মিস, মাঝে থাকে মেসোগ্লিয়া, এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, যাহাই গ্যাস্ট্রো তাহাই এন্ডো, এটাকে বলে ডিপ্লোব্লাস্টিক। কোষটার নাম কি? নিডোসাইট। নিডোসাইটের ভিতরে কি থাকে? নেমাটোসিস্ট। এটা দিয়ে কি করে? খাদ্য গ্রহণ করে, আত্মরক্ষা করে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এইটা হলো নিডারিয়ানদের দংশ অঙ্গাণু। অন্যকে এটা দিয়ে সুই ঢুকায় দেয়, দংশন করে। ভেতরে থাকে সিলেন্টেরন। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই তো প্রত্যেকটা কথা, প্রত্যেকটা এগুলো প্রত্যেকটা পয়েন্ট শেষ। পয়েন্ট নাম্বার 1, পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3, পয়েন্ট নাম্বার 4, এগুলো সবগুলো পড়া শেষ করে দিলাম। আর পলিপ আর মেডুসা, ভাইয়া পলিপ আর মেডুসা কি? আগেই বলেছিলাম যে মেডুসা, আচ্ছা তোমরা মেডুসা চেনো না? মেডুসাটার জাস্ট কাহিনীটা বলে দেই। মেডুসার একটা কাহিনী আছে, গল্প শুনতে তো ভালোই লাগে। মেডুসার কাহিনীটা দেখো। এই মহিলার নাম হলো মেডুসা। এই যে তাকায় দেখো, এই মহিলার নাম হলো মেডুসা। তোমরা চিনো কিনা আমি জানি না। এই যে দেখো মেডুসা, তাকায় দেখো, মেডুসা একটা মহিলা। কি মহিলা এটা? গ্রিসের যারা অধিবাসী, গ্রিস, তাদের একজন দেবতা, এ হলো তাদের একজন দেবী। ইন্ডিয়া বাংলাদেশে যারা হিন্দু ধর্মাবলম্বী, সনাতন ধর্মাবলম্বী, তাদের অনেক রকম দেবদেবী আছে না? যেমন এখানে যারা যারা সনাতন ধর্মাবলম্বী, তোমরা জানো যে শিব, শিবের গলায় কি পেঁচানো থাকে? কমেন্ট করো তো, শিবের গলায় কি পেঁচানো থাকে? শিবের গলায় কে জড়িয়ে থাকে? আয়মান বলেছে সাপ। ট্রু। তাহলে দেখো সাপ। এই মেদুসার চুলগুলো দেখো, মেদুসার চুলগুলো হলো এক একটা সাপ। তাকায় দেখো, এগুলো আসলে কি? প্রত্যেকটা এক একটা সাপ। মেডুসার চুলগুলো কি? প্রত্যেকটা এক একটা সাপ। ইনি একজন গ্রিক দেবী। তো এর মাথায় কি আছে? এর মাথায় সাপ আছে। এটা এটা গ্রিসবাসীর এক ধরনের বিশ্বাস, গ্রিসবাসীর এক ধরনের বিশ্বাস। তো হাইড্রাগুলা যখন ভাইয়া চলে, এইটা হলো একটা হাইড্রা। এই হাইড্রার মাথায় কি থাকে? কোর্সিকা। কলমটা পড়ে গেল। ওকে, দেখো এই যে হাইড্রা, হাইড্রার মাথায় কোর্সিকা থাকে। এগুলোর নাম কি? কোর্সিকা। কোর্সিকা মানে হাতের মতো। তো এই যে হাইড্রার মাথায় যে কোর্সিকা থাকে, হাইড্রাটা যখন পানিতে চলাচল করে, তখন এই কোর্সিকাগুলোকে মেডুসার ওই সাপের মতো এরকম এগুলো নড়াইতে থাকে, মেডুসার সাপের মতো নড়তে থাকে। এই যে মেডুসার সাপের মতো নড়তে থাকে, এই চলন্ত অবস্থাকে সেজন্য মেডুসার সাথে তুলনা করা হয়।
তাহলে হাইড্রারা যখন চলাচল করে তখন তাকে গ্রিক দেবী মেডুসার মতো দেখায়, কর্ষিকাগুলো সাপের মতো নড়ে। এই জন্য এই জন্য এই চলন্ত দশাটাকে কি বলা হয়? এই চলন্ত দশাটাকে বলা হয় মেডুসা। কথা বুঝাতে পেরেছি? আমরা দেখি, এই দেখো, এই যে হাইড্রা, এটা একটা হাইড্রা, এটা একটা হাইড্রা রিয়েল ভিডিও। এই যে দেখো হাইড্রা, এই যে এগুলো কর্ষিকা, বাপরে বাপ, এটা হাইড্রার মুখ, এটার নাম হাইপোস্টোম। আমরা এটা হাইড্রা চ্যাপ্টারে পড়বো, আপাতত পড়ার দরকার নেই। যে হাইড্রাটা চলাচল করতেছে দেখো মাথার মধ্যে, এই যে কর্ষিকা, এই কর্ষিকাগুলা নড়াচড়া করে, চলতে থাকে, এটাকে মনে হয় যেন সাপের মতো। এইটা একটা রিয়েল লাইফ হাইড্রা, দেখতে পাচ্ছি। এই হাইড্রাটা এই পোকাটাকে ধরবে, দেখো এটাতে ধরলো, ধরে কি করলো, ধরে খেয়ে ফেলবে, দেখতে পাচ্ছি আমরা সবাই। হাইড্রাটা এই পোকাটাকে ধরে খেয়ে ফেলতেছে, ভাবা যায়? সবাইকে দেখতে পাচ্ছ? দেখো এই যে পোকাটাকে শরীরের মধ্যে ঢুকাই নিল, ঢুকায় এখন আস্তে আস্তে কি করবে, এটাকে হজম করে ফেলবে। কি করে ফেলবে এটাকে? একদম হজম। তাহলে এই যে এটাকে হজম করে ফেললো, এই হজম করে ফেলার অপর নাম কি? হজম করে ফেলার অপর নাম পরিপাক। হজম করে ফেলার অপর নাম পরিপাক। এই পরিপাক দুই রকম ভাবে হতে পারে। একটা হলো কোষের, এটা হলো কোষ, এই কোষের ভিতরে যদি পরিপাক হয় সেটাকে বলে অন্তঃকোষীয় পরিপাক, আর কোষের বাইরে হলে সেটাকে বলে বহিঃকোষীয়। হাইড্রা ভাইয়া দুইটাই করে। কিভাবে দুইটা করে সেটা আমি বুঝাই বলবো এখনই। তাহলে পোকাটাকে খাইলো এবং হজম করে ফেললো, দেখতে পাচ্ছ? এই হলো কর্ষিকা। এগুলো কিন্তু অনেক ছোট, ব্যাপারটা কিন্তু এত বড় না, এটা কিন্তু ছোট্ট, 1-2 সেন্টিমিটার লম্বা। একটা হাইড্রা থেকে আরেকটা বাচ্চা হাইড্রা জন্ম নিল, এটা হলো বাচ্চা হাইড্রা। সবাইকে দেখতে পাচ্ছি আমরা? ক্লিয়ার? আচ্ছা, এই যে এটা হলো কর্ষিকা। ওকে, সুন্দর। তাহলে আপাতত আমরা এই পয়েন্টটাও বুঝে গেলাম, যে এই পয়েন্টটাও আমরা দেখলাম যে দেখো খাদ্যবস্তু বহিঃকোষীয় এবং অন্তঃকোষীয় দুইভাবেই পরিপাক হয়। এর মানে কি? খাবারটা প্রথমে এই জায়গায় যাবে, এই গহ্বরের ভিতরে, এইখানে যে পরিপাকটা হবে সেটার নাম বহিঃকোষীয়, কারণ গহ্বরে তো কোনো কোষ নাই। এই জায়গায় খাবারটাকে ইচ্ছা মতো চাপাবে, ভাঙবে, চুরমার করবে, এরপর খাবারটাকে কোষের মধ্যে ঢুকায় নিবে, কোষের মধ্যে ঢুকায় এনজাইম দিয়ে সেটাকে ভেঙে পরিপাক করবে। এই জিনিসটার নামে কি? অন্তঃকোষীয় পরিপাক। ঠিক আছে? ওকে, কথাটা কি ক্লিয়ার? সুন্দর। ঠিক আছে, আমরা সবাই কি বুঝতে পেরেছি? ডান? রাইট। এইখানে এই ছবিটার দিকে তাকাও, এইটা হলো নিডোসাইট, যেটা তোমাদেরকে দেখাইলাম। এই যে নিডোসাইটের মাথায় দেখো এই যে সুইটা, এই সুইটা আছে বলেই হাইড্রাকে নিডারিয়া পর্বের প্রাণী বলা হয়। এর লার্ভা দশার নাম কি? প্লানুলা। কোনো কিছু শেষে উলা থাকলে বুঝে নিব এটা লার্ভা দশা। হাইড্রার সবাই সামুদ্রিক, শুধুমাত্র 20 প্রজাতির নিডারিয়ান স্বাদু পানির। কিছু কিছু মিঠা পানিতে পাওয়া যায়, যেমন নদী, পুকুর, বাকি সবগুলোকে সমুদ্রে পাওয়া যায়। তাহলে কি কি আছে? হাইড্রা এবং জেলিফিশ। বাংলা নাম পড়বা ভাইয়া, এখান থেকে তুমি বাংলা নাম পড়বা, পরপিতা পরপিতা পড়তে পারো, বাকিগুলোর বাংলা নাম পড়বা, বৈজ্ঞানিক নাম পড়তে হবে নট নেসেসারি। এখান থেকে তাহলে সিকিউ কি আসবে? সিকিউ দুই রকম ভাবে আসতে পারে। কি রকম? এই ছবিটা দেওয়া থাকতে পারে, এইটা কোন পর্বের প্রাণীতে থাকে। দুই, এই ছবিটা দেওয়া থাকতে পারে, দেখা মাত্র প্রত্যেকেই বুঝে নিবা, আশা করি ব্যাখ্যা করতে পারবা। এবং এটাও বলতে পারে এই পর্বের প্রাণীরা অরীয় প্রতিসম, তোমাদের মনে আছে কিন্তু, অরীয় প্রতিসম। হেলিওজোয়া, রেডিওলারিয়া, ভলভক্স, হাইড্রা, এরা সবাই না, ওগুলো কিন্তু গলীয়। আর অরীয় প্রতিসম কে কে ছিল? অরীয় প্রতিসম ছিল হাইড্রা। অরীয় প্রতিসম কে কে ছিল? হাইড্রা। এই লাইনটা দিয়ে দিতে পারে, অরীয় প্রতিসম। এবং জেলিফিশ, বললো যে এই পর্বের প্রাণীগুলা জেলিফিশ, এই পর্বের একটা প্রাণী, এরকম একটা নাম দিয়ে দিল। বা এরা দেখতে এত সুন্দর, এই জন্য এদেরকে সমুদ্রের ফুল বলা হয়। বা এরা প্রবালের মধ্যে বাস করে, বা এদেরকে রেইন ফরেস্ট বলা হয়। দেখো এদের নাম কয়টা, তাকায় দেখো, এদেরকে বলে সমুদ্রের ফুল। পরীক্ষায় দিয়ে দিল বি, মনে করে দিয়ে দিল একটা প্রাণী এ, এরা সমুদ্রের ফুল নামে পরিচিত। এদের বসবাস স্থল প্রবালের মধ্যে, এদেরকে সমুদ্রের রেইন ফরেস্ট বলে। ভাই শুধুমাত্র এই তিনটা কথা বললো, তোমাকে বুঝে নিতে হবে এটা হাইড্রার কথা বলা হচ্ছে, এবং তোমার ব্রেনের মধ্যে এই ছবিটা চলে আসবে। এই ছবি দিয়ে তুমি জাস্ট এক এক করে সবগুলা কথা বলে ফেলবা। কি কি? বাইরে এপিডার্মিস, ভেতরে এন্ডোডার্মিস বা গ্যাস্ট্রোডার্মিস, এন্ডো গ্যাস্ট্রো যেটাই বলো কোনো সমস্যা নাই। ভেতরের এই গহ্বরটার নাম সিলেন্টেরন, এইখানে থাকে মেসোগ্লিয়া, স্পেশাল কোষের নাম নিডোসিট, নিডোসাইট,
এর ভিতরে থাকে নেমাটোসিস্ট। এটা জীবনে চলন্ত দশার নাম মেডুসা, স্থির দশার নাম পলিপ। পলিপ মানে যেটা আটকে থাকে, পলিপের অর্থ সেটাই, যে যেটা ওই জায়গায় আটকে আছে। বুঝতে পারলাম? বোঝার জন্য অর্থ এইটাই। এই যে খাবারগুলা খায়, প্রথমে এই জায়গায় বহিঃকোষীয় পরিপাক হয়, তারপরে কোষের ভেতরে অন্তঃকোষীয় পরিপাক হয়। এর জীবদ্দশায় লার্ভা দশার নাম কি? প্লানুলা। অন্য কোনো পয়েন্ট বাকি নাই। হাইড্রা কার কার ব্রেনের মধ্যে ঢুকছে বলো? পারা যাবে? হাইড্রার কেন মৃত্যু হবে না? হাইড্রার মৃত্যু হয়, স্বাভাবিকভাবে হয় না, তবে হাইড্রা মরে না এমন না। হাইড্রা মারা যায় দুর্ঘটনায়, বিভিন্ন সময় মারা যায়। তাহলে তাহমিদ পারা যাবে, ভেরি গুড, ওকে। তাহলে এইরকম দিয়ে দিল, এ একটা প্রাণী, নিচে লেখলো এই প্রাণীর বিশেষ কোষ কোয়ানোসাইট। বি একটা প্রাণী, যেই প্রাণীর বিশেষ কোষ নিডোসাইট। পরীক্ষায় কি আসলো? কখ যাই আসুক, ঘ নাম্বারে দিল এই দুই পর্বে প্রাণীর তুলনা করো। এই দুই পর্বের প্রাণীর তুলনা করো, এইটা তোমাদের হোমওয়ার্ক। এইটাই তোমার হোমওয়ার্ক। এই সিকিউটা হোমওয়ার্ক। দেখি কে কত সুন্দর করে হোমওয়ার্ক করে। তোমরা গত ক্লাসে কেউ হোমওয়ার্ক মাত্র 5 জন নোট সাবমিট করছো, মাত্র 5 জন নোট সাবমিট করছো। সবাই হোমওয়ার্ক ট্যাগ দিবা, হ্যাশট্যাগ হোমওয়ার্ক সাইকেল, সাইকেলের নাম HW সাইকেল দিলে আমি খুঁজে পাবো তোমার হোমওয়ার্কগুলা। ঠিক আছে, হ্যাশট্যাগ হোমওয়ার্ক সাইকেল। এত দেখি কে এটা শিখে, সাইকেলের নাম্বারটা দিয়ে দিবা, সাইকেল অমুক। কি শিখলাম? কি পড়া দিলাম? হোমওয়ার্ক। পরিফেরা বনাম নিডারিয়া, এইটা কিন্তু বইয়ে নাই। এটা যার ব্রেন আছে সেই উত্তর করতে পারবে, যার ব্রেন নেই সে পারবে না। যে বুঝে উত্তর করতে, যে পড়ালেখা করলো। ঠিক আছে, মোহাম্মদ আশফাক মাহির, একটা ক্লাস রিভিউ সহ একটা হোমওয়ার্ক দিবা, হোমওয়ার্ক উইথ ক্লাস রিভিউ। দুইটা পড়া শেষ। কে যেন বলতেছিল ভাইয়া পড়াইয়েন না, দেখো দুইটা শেষ হয়ে গেল। এইবার দেখ 3 নম্বরে চলে যা, পড়া শেষ। আচ্ছা, যদিও প্রবাল আরো দুটা দিন বলা যেত। এইবার প্লাটি হেলমিনথিস ভাইয়া, পর্ব 3 এবং পর্ব 4। পর্ব 3, পর্ব 4, একটার নাম প্লাটি আর একটার নাম নেমা। দুটারই আগের নাম ছিল, একটার নাম প্লাটি হেলমিনথিস, সেটা এখনো আছে। নেমা, এটার নাম ছিল নেমা থেলমিনথিস বা হেলমিনথিস, একই নাম ছিল। এখন সেটাকে আমরা থেলমিনথিসের জায়গায় নেমাটোডা বলি, কিন্তু আগে কিন্তু দুইটারই নাম একই ছিল। এর মানে কি? হেলমিন্থ মানে কি? কৃমি। তাহলে পর্ব 3 এবং পর্ব 4 কার? উত্তর হলো কৃমি। আমাদের সাথে কৃমির পরিচয় কিভাবে? আমাদের সাথে কৃমির পরিচয় কারণ এই কৃমিগুলো পরজীবী। কৃমিগুলো কি? পরজীবী। পরীক্ষায় প্রশ্ন আসবে, নিচের কোন পর্বটা মানুষের পরজীবী হয়ে থাকে? এই পর্বটা, প্লাটি হেলমিনথিস। এই পর্ব 3 এবং পর্ব 4 এরা মানুষের শরীরে পরজীবী হিসেবে থাকে। এই জীবনে শুনছো মানুষের শরীর থেকে হাইড্রা বের হয়েছে? জীবনে শুনছো মানুষের শরীর থেকে স্পঞ্জ বের করছি আমরা? উত্তরটা হলো না। তাহলে কোন পর্বটার সাথে মানুষের পরজীবিতার সম্পর্ক? জান্নাতুল কুবরা, তোমার নোট দেখি আমি। ঠিক আছে, তাহলে কোন পর্বটা? ভাইয়া পোলাপান জীবনে প্রচুর পড়ালেখা করবে, কিন্তু বললাম তো এগুলো একটা বলে ইনসাইট। এগুলো হলো ইনসাইট পড়ালেখা। ইনসাইট মানে জিনিসটা গভীরে প্রবেশ করা, জিনিসটা গভীরে প্রবেশ করানো। তাহলে কথাটা কি পরিষ্কার? তাহলে কি পরিষ্কার করতেছি তোমাদের কাছে আমি? তোমাদের কাছে আমি পরিষ্কার করলাম যে পর্ব 3 এবং পর্ব 4 দুইটাই ভাইয়া কৃমি। ভাইয়া পার্থক্যটা কি? প্লাটি, প্লাটি মানে প্লেট। আমরা যে প্লেটে খাওয়া দাওয়া করি সেই প্লেটগুলা কি চ্যাপ্টা না? চ্যাপ্টা। তাহলে এগুলো হলো চ্যাপ্টা কৃমি। এদের গাটা কি হবে? চ্যাপ্টা। কিসের মতো চ্যাপ্টা? আমার এই মোবাইল ফোনটার মতো চ্যাপ্টা। আর যেগুলা নেমাটোডা সেগুলা ভাইয়া কি হবে? নেমা মানে গোল, তাহলে নেমাটোডা মানে কি? এগুলা গোল কৃমি। তাহলে এর দেহটা কিরকম হবে? গোল। গোল মানে কিন্তু ফুটবলের মতো না। গোল মানে আমার চারপাশে এই মুহূর্তে গোলীয় জিনিসপত্র নাই। গোল মানে এই বোতলটার মতো। কিরকম গোল? এই বোতলটার মতো। এইটাকে আমি যদি কাটি, এই বোতলটাকে এই বরাবর কাটলে কিন্তু গোল পাওয়া যাবে, বৃত্ত পাওয়া যাবে। এই অর্থে এটা গোলাকার। তাহলে চ্যাপ্টা কোন অর্থে? দেহটাই চ্যাপ্টা। গোলাকার কোন অর্থে? তাহলে দেখো আমরা এখন পড়বো কি কি?
আমরা এখন পড়ব চ্যাপ্টা কৃমি বনাম গোল কৃমি। সবার আগে পড়তে হবে কোনটার মধ্যে কোন কৃমি আছে, সবার আগে এমসিকিউ বা তোমাকে জানতে হবে। তাহলে চ্যাপ্টা কৃমি কি কি আছে রে ভাইয়া? চ্যাপ্টা কৃমি আছে, নামগুলোর দিকে তাকায় দেখো, ফিতা কৃমি। তো তুমি জানো মেয়েদের যে ফিতা, সেই ফিতাগুলো তো চ্যাপ্টাই হয়। ফিতা কৃমির বৈজ্ঞানিক নাম টনটনা মুখস্থ করতে হবে, তানিয়া সোলিয়াম। যদিও আমরা উচ্চারণ করে টিনিয়া সোলিয়াম, বাট তোমাকে মনে রাখার জন্য যদি উচ্চারণটা টাইনিয়া সোলিয়াম। দেখো টাইনিয়া সোলিয়াম, ফিতা কে পড়ে? মেয়েটার নাম কি? তানিয়া, মনে রাখার জন্য বললাম। তারপর দেখো রক্তকৃমি, সিস্টোসোমা মানসনি। কার রক্ত খাচ্ছ? সিস্টোসোমা মানসনি, বারবার মুখস্থ করতে হবে। তারপর দেখো হাতুড়ি মস্তক চ্যাপ্টা কৃমি, প্রত্যেকটাই আসবে। বাই পাইলাম কিউএনসি, এইটাও আসবে। ভেড়ার যকৃত কৃমি। আর মানুষেরটাও লিখে রাখো, ফ্যাসিওলা হেপাটিকা, মানুষেরটা কিন্তু সামনে দেওয়া আছে। মানুষের যকৃত কৃমি এই 5টা। তাহলে এটা হলো মানুষের যকৃত কৃমি, ফ্যাসিওলা হেপাটিকা। সবাই লিখে নাও 5টা নাম। কি কি মুখস্থ করব? সবার আগে এইটা পড়বা, মানুষের যকৃত কৃমি। 2 নম্বরে পড়বা তানিয়া সোলিয়াম। 3 নম্বরে রক্তকৃমি। এই দুটা পড়ে, এই 3টা পরীক্ষায় আসবে। রক্ত, যকৃত এবং ফিতা মাস্ট। এরা সবাই কি? এরা সবাই চ্যাপ্টা কৃমি, পরীক্ষার জন্য 1 নাম্বার পড়া। আচ্ছা, তাহলে চ্যাপ্টা কৃমি কারা কারা? চ্যাপ্টা কৃমি কারা কারা? যকৃত, ফিতা, রক্ত। বৈজ্ঞানিক নাম টিটিএম, ফ্যাসিওলা হেপাটিকা, টানিয়া সোলিয়াম, সিস্টোসোমা মানসনি। একটু তো মুখস্থ করতেই হবে। আমি চাইলেই এটা মুখস্থ করে দিতে পারি, বাট আমি চাই তুমি একটু প্যারা নাও। আর দেখো গোল কৃমি কি কি? গোল কৃমি ফর যে আইন, গোল কৃমি বা কেঁচো কৃমি, সবাই গোল কৃমি, কিন্তু এর মধ্যে একটা স্পেশালি নাম আছে গোল কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। গোল কৃমি বা কেঁচো কৃমি, অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস। হুক কৃমি, নিকাটর আমেরিকানা। গোদ রোগের কৃমি, উচেরিয়া ব্যানক্রফটি। চোখ কৃমি, লোয়া লোয়া। ভাই রে ভাই, এত কঠিন। দেখো গোল কৃমি সবাই মুখস্থ করে খাতায় নোট করবা, বানান সহ নোট জমা দিবা। 1 হইল গোল, 2 হলো চোখ, মুখস্থ করা খুবই সহজ। লোয়া লোয়া, তোমাদের এখন ছবি দেখাবো, ছবি দেখলেই বুঝবা। গোল চোখ, হুক গোদ, আর গুড়া। প্রত্যেকটা নাম এই জায়গায় দেওয়া আছে, গুড়ার নাম দেওয়া নাই। তাহলে গোল চোখ, হুক গোদ, গুড়া। গোল চোখ, হুক গোদ। গোলটা কি? অ্যাসকারিস, তুমি লিখবা লাম্ব্রিকয়েড। চোখ কৃমি লোয়া লোয়া। হুক কৃমি নিকাটর আমেরিকানা, আমেরিকার। গোদ কৃমি উচেরেরিয়া ব্যানক্রফটি। গুড়া কৃমিটা এই জায়গায় দেওয়া নাই, সেটা আমি তোমাকে লিখাই দিব। গুড়া কৃমিটা সবাই লিখে নাও, গুড়া কৃমি। অ্যাঙ্কাইলোস্টোমা, ডুওডেনালি, ডিওডেনামের মধ্যে থাকে এটা। তোমার যে পেটের ক্ষুদ্রান্ত, পরীক্ষায় আসবে। সবাই লিখে কমেন্ট করো ডান, প্রত্যেকে হোমওয়ার্ক সাবমিট করবে, এটা হোমওয়ার্ক নাম্বার 2। পদুন এগুলো সব পড়তে হবে, ফারিয়া সুলতানা সব পড়তে হবে। ভাইয়া এক্সাম কখন হবা? ওই যে ফ্যাসিওলা হেপাটিকা, ইয়েস। তাহলে ডান। তাহলে সবার আগে কৃমির পার্থক্য বুঝলি? এইবার এইবার তোদের চোখ খুলবে। আচ্ছা, তাহলে দুইটাই ভাইয়া কৃমি। তাহলে তাকায় দেখো, এটা গোল কৃমি। গোল কৃমিকে কাটলে কি পাওয়া যাবে? এরকম গোল পাওয়া যাবে। চ্যাপ্টা কৃমিকে কাটলে তো ভাই এরকম পাওয়া যাবে না, তাই না? চ্যাপ্টা কৃমিকে কাটলে দেহটা এরকম চ্যাপ্টা পাওয়া যাচ্ছে। আচ্ছা, দেহটাকে এরকম আমরা, দেহটা এরকম চ্যাপ্টা চ্যাপ্টা একটা দেহ পাবো। আচ্ছা, দ্যাটস ফাইন, একটা ক্লিয়ার কথাবার্তা জেনে গেলাম। ওকে, এখন আমরা একটা একটা করে পার্থক্য পড়বো। চলো শুরু করা যাক। তোমরা অলরেডি জানো, তোমরা অলরেডি এই কথা কিন্তু তোমরা জানো। তোমরা যদি বলো ভাই আমি জানি না, তাহলে কিন্তু আমার খুব মন খারাপ হবে। তোমরা কিন্তু অলরেডি জানো যে পর্ব 3 এবং পর্ব 4, তুমি জানো যে পর্ব 3 অ্যাসিলোমেট, পর্ব 4 সিউডোসিলোমেট। এইগুলো কিন্তু আমাদের আগের পড়া, এগুলো সব পড়াই দিছি আমি, শুধু লিখে দিলাম। কেউ যদি বলে ভাই এটা জানি না, ওকে ধরে মাইর। এর অঙ্গ তৈরি হওয়া শুরু হবে
অঙ্গ তৈরি হওয়া শুরু হচ্ছে, আর এর কিছু তন্ত্র থাকবে। আচ্ছা, এর অপর সুতাকৃমি, সেটাও লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা সবার আগে একটা পার্থক্য তো জানি, সেই পার্থক্যটা অ্যাসিলোমেট সিউডোসিলোমেট, একটা পার্থক্য আমরা জানি, সেই পার্থক্য দিয়ে পড়া শুরু করি, দুইটা একসাথে তুলনা করে পড়বো। ওকে, চলো শুরু করা যাক। 1 নাম্বার পয়েন্ট, চ্যাপ্টা কৃমি। এরা প্রথম ত্রিস্তরী প্রাণী, আমরা জানি। এর আগের গুলো দ্বিস্তরী ছিল। এদের শরীরে কিছু অঙ্গ থাকে, এদের দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, চ্যাপ্টা দুই ভাবে কাটা যায় মোবাইলটার মতো, পাতা বা ফিতার মতো এরা চ্যাপ্টা, রাইট? ওরা কিসের মতো ভাইয়া? ওদের দেহ নলাকার, নলের মতো, যেটা বললাম এই কলমটার মতো, দ্বিপার্শ্বীয় প্রতিসম ওরাও, উভয় প্রান্তই ক্রমশ সরু। এই যে দেখো ছবিতেই দেওয়া আছে, মুখস্থ করার কিছু নাই, এই যে, এই যে। এবং এরা মাইক্রো, এমনও আছে যে অনেক ছোট, আবার একগুলো আছে অনেক বড়, যেগুলো তোমার পেট থেকে বাইর হয়, পেটে তোমার যে গুড়াকৃমি কামড় দেয়, তাহলে অনেক বড় হতে পারে। একটা পয়েন্ট ডান। এরা কি সিউডোসিলোমেট, অপ্রকৃত সিলোম, মানে ভিতরে সিলোম আছে কিন্তু পেরিটোনিয়াম নাই, এটা আমি আগেই পড়াইছি। আর এর কি ভাইয়া? এ ভাইয়া সিলোমবিহীন। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট আমরা আপাতত নাম থেকেই পড়তে পারতেছি, এই দুইটা পয়েন্ট আমরা নাম দিয়েই পড়তে পারতেছি। এইবার চলো বাইরে থেকে ভেতরে ঢুকি। তুমি যদি কৃমিগুলো নাড়ো, তুমি তাকায় দেখো, এদের দেহের ত্বক, বাইরের ত্বক কিউটিকল দিয়ে আবৃত। কিউটিকল মানেই ত্বক, কিউটিকল শব্দটার অর্থ ত্বক, তবে কিউটিকল কি জাতীয় পদার্থ? চর্বি জাতীয় পদার্থ, চর্বি, লিপিড। তাহলে এদের দেহ চর্বি জাতীয় পদার্থ উপরে, শরীরের উপরে থাকে, এদেরও চর্বি জাতীয় পদার্থ শরীরের উপরে থাকে। তাকায় দেখো, কিউটিকল দিয়ে আবৃত। তাহলে এটা কি মিল? আচ্ছা, এটা একটা মিল। তাহলে 1 নাম্বার পয়েন্ট, 2 নাম্বার পয়েন্ট, 3 নাম্বার পয়েন্ট আমরা জেনে গেলাম। ভাইয়া এর তো অ্যাসিলোমেট, তার মানে দেহের ভিতরে কোনো গহ্বর নাই, কোনো ফাঁকা জায়গায় নাই ভাইয়া, অ্যাসিলোমেট তো ভিতরে শুধু পরিপাক নালী আছে। ও তো ভাইয়া সিউডোসিলোমেট, তার মানে ওর গহ্বর আছে, কিন্তু সেই গহ্বরটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত না। মুখস্থ করে কিছু নাই, তুমি আগে জিনিসগুলো একবার পড়ে নাও, তাহলেই হয়ে যাবে। ওই পয়েন্টটা ডিরেক্ট এই জায়গায়, ওই পয়েন্টটা ডিরেক্ট পয়েন্ট এই জায়গায় দেওয়া নাই। তুমি এখানে তাকায় দেখো তো, এই যে তুমি তাকায় দেখো, এই প্রাণীগুলা প্রথম কথা হচ্ছে দেখতে গোল, তাই না? এই প্রাণীগুলোকে কাটলে গোল পাওয়া যাবে। ভেতরে এই গোলটা কি? এইটা পৌষ্টিক নালী, পৌষ্টিক নালী। তার মানে দেখো এইটা একটা নল, আবার এইটা একটা নল, তার মানে নলের ভেতরে নল, নলের ভেতরে নল। পরীক্ষায় যদি প্রশ্ন করে নলের ভেতরে নল পাওয়া যায় কোথায়, ন দিয়ে নল, ন দিয়ে নেমাটোডা। কখনো তুমি যদি ভুলে যাও ছবিটা, নলের ভেতর নল, উত্তরটা কি? নেমাটোডা। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে পার্থক্য কিন্তু লিখতে হবে, এটাই হোমওয়ার্ক দিব তোমার। এইটা দেখো টিস্যু অঙ্গ, এটাতে শুধু অঙ্গ থাকবে। এই আরেকটু উন্নত, এর অঙ্গতন্ত্র থাকবে, অনেকগুলো অঙ্গ মিলে একটা তন্ত্র গঠিত হয়। তাহলে এইটা একটা পয়েন্ট। ওর কোনো নল থাকবে না, এর নলের ভিতরে নল। এইবার দেখো আরো গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমি তারপর প্রত্যেকটা সিরিয়ালি গুছাই দিব। দেখো এর অনেক জায়গায় চোষক থাকে এবং হুক থাকে, বা দুইটাই থাকে। প্রোগ্লোটিড থাকে, শব্দগুলো খেয়াল করো। চোষক, চোষক মানে কি? যেটা দিয়ে মানুষ চুষে খায়। হুক, আংটা, কোনো কিছুর সাথে এভাবে আটকে থাকার জন্য। প্রোগ্লোটিড, কার থাকে এগুলা? প্লাটি।
আর এর দেখো, এর কি থাকে, এর থাকে, এর বদলে থাকে পয়েন্ট নাম্বার 6, মুখছিদ্র। ঠোঁট থাকে, ঠোঁট, মুখছিদ্রে ঠোঁট থাকে। ভাইয়া কি বুঝলা? তোমার আমার ঠোঁট আছে ভাইয়া, এটা উন্নত বৈশিষ্ট্য, ঠোঁট থাকা। এদের ভাইয়া ঠোঁট থাকে না, ঠোঁটের বদলে এরকম হুক থাকে, ঠোঁটের বদলে এরকম চোষক থাকে যেটা নিয়ে চুষে নিবে, বা প্রোগ্লোটিড থাকে। এইটাই পরীক্ষায় আসবে, এইটাই আসবে। এখন তোমাদের প্রশ্ন হবে ভাইয়া প্রোগ্লোটিড কি? আচ্ছা, তাহলে প্রো শব্দের অর্থ কি? প্রো মানে আদি, প্রো মানে আদি। এখন এটা ছবি দেখলে যে বুঝবা ব্যাপারটা তাও না, তোমাকে যেটা ছবি দেখলেই তুমি বুঝবা ব্যাপারটা তা না, তারপরও এইটা ঠোঁটের, আমাদের মুখের আদি ভার্সন। এদের শরীরে এইটা মুখের আদি ভার্সন, মানে অনুন্নত মুখ। এই যে এই কোন ছবিটা দেখাচ্ছিলাম, এইটা খুব সুন্দর। এই যে দেখো, ছবিতে খেয়াল করো, এইগুলো চোষক, লেখা আছে সাকার, চোষক। এই পুরা জিনিসটাকে আমরা বলবো প্রোগ্লোটিড। কি বলে এটাকে? প্রোগ্লোটিড। এটা কি? মুখের অনুন্নত, মুখের আদি ভার্সন। এরপর প্রাণীগুলোতে মুখ আসা শুরু করছে, তোমার আমার মুখ গজাইছে, এর কিন্তু মুখ নাই। ঠিক আছে, কথা ক্লিয়ার? আচ্ছা, চলো তোমাদেরকে একজন বলছে যে ভাইয়া এই কৃমিটা দেখতে চাই, বাস্তবে এই কৃমি দেখতে কেমন? এই দেখো, বাস্তবে এই কৃমি দেখতে কেমন। মাছের কৃমি, মাছের ফিতা কৃমি। দেখো, মাছের পেট থেকে কৃমি বাইর হচ্ছে, এই টাকায় দেখো, মাছের পেট থেকে কৃমিটা বের হচ্ছে। আরো আছে, ছোট্ট মাছ, মাছটার জীবন শেষ করে দিচ্ছে, তাকায় দেখো কত বড়। এইগুলা 20 থেকে 30 মিটার পর্যন্ত লম্বা হইতে পারে। চ্যাপ্টা না? কিসের মতো দেখতে রে? চ্যাপ্টা কিনা সবাই দেখো, দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছি, ক্লিয়ার? চ্যাপ্টা কৃমি। এই মাছের পেট কেটে দেখো এই কৃমি বের করা হয়েছে, তাকায় দেখো। ভাই এই মাছটার জীবনে কিছু আছে? এই তাকায় দেখো, এটা কি কৃমি? চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা কৃমি মানে কি? প্লাটিহেলমিনথিস। আচ্ছা, এইটা একটা, তাহলে এইটা ওকে ফাইন। তাহলে এগুলো অনেক বড় বড় হতে পারে, অনেক বড় বড় হতে পারে। এইবার এবার তোমাদেরকে দেখাবো কোন কৃমি? গোল কৃমি, যেটা একটা নাম হলো চোখের কৃমি। এই যে দেখো, চোখ থেকে বের হচ্ছে, কি ভয়ঙ্কর, লোয়া লোয়া। দেখো কি ভয়ঙ্কর, চোখের মধ্যে। আফ্রিকাতে বেশি পাওয়া যায়, বাংলাদেশে তেমন একটা পাওয়া যায় না। দেখতে কিসের মতো? সুতার মতো। সেই চোখের ভিতরেও কৃমি হয়, এর চোখে দেখা যাচ্ছে না, এর চোখেও লুকায় আছে লোয়া লোয়া। আরো দেখাচ্ছি, এই যে দেখো, বুঝতে পারছো কিনা? এর চোখের ভিতরে কৃমিটা এই যে উঁচু হয়ে আছে, দেখতে পাচ্ছ? এটার নাম কি? লোয়া লোয়া। মোয়ে মোয়ে না কিন্তু, আবার লোয়া লোয়া, নট মোয়ে মোয়ে। তাহলে চোখ কৃমি। আর কি হতে পারে? তোমাদের পেটে যেটা মাঝে মাঝে তোমাদের পেটে জোর দেয়, সেটার নাম কি? গুড়া কৃমি। ভাই গুড়া কৃমি, তোমাদের পেট থেকে বাচ্চাদের পেটে যেটা হয়, বাংলাদেশে সবচেয়ে কমন কোনটা? বাংলাদেশে সবচেয়ে কমন হলো গুড়া কৃমি। তো গুড়া কৃমিগুলো দেখা যায় না ব্যাপারটা তা না, কিন্তু গুড়া কৃমিগুলো সাইজে ছোট। গুড়া কৃমি দেখতে কেমন? কোথায় পাওয়া যায়? মলের মধ্যে। কোথায় পাওয়া যায়? মলের মধ্যে। এই যে দেখো, এটা ছোট, এই যে দেখো, তারপরও আমরা ছবি তুলছি। ঠিক আছে, ওকে। তাহলে এগুলো জীবনের সাথে পড়ালেখা। এই যে দেখো, তোমার শরীরের পেটের মধ্যে, তোমার পেটের মধ্যে কৃমি কিভাবে চুষে খায় তোমার রক্ত। হুক কৃমি যেটা আছে, হুক কৃমি, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি, দেখতে পাচ্ছ?
এটা তোমার পেটের ভিতরে নাড়িভুঁড়ির ছবি। ডান। তাহলে এইটা একটা পার্থক্য, এইটা একটা পার্থক্য। এটা কিসের পার্থক্য? মুখের মধ্যে কোনটা থাকে কোনটা থাকে না। ওকে ফাইন, তাহলে এইটা একটা পার্থক্য বলে দিলাম। যারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবে তারা হোমওয়ার্কটা করতে পারবে। এরপর তাকায় দেখো, প্লাটিহেলমিনথিসের অনেক কিছুই নাই। কি কি নাই দেখো, তাকায় দেখো। এদের রক্ত সংবহন তন্ত্র নাই, শ্বসন তন্ত্র নাই। রক্ত সংবহন এবং শ্বসন তন্ত্র নাই, এরও নাই। খেয়াল করো এই দুইজনেরই। তাহলে কৃমিগুলার কি মনে রাখবা, কৃমিদের দুজনেরই রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র, রস নাই। কার কার নাই? এরও রস নাই, ওরও রস নাই। রক্ত সংবহন এবং শ্বসন, খেয়াল করেছো? এইটা তাদের বৈশিষ্ট্য। ওকে ফাইন। আর কি পড়বো দেখো, এই যে যেগুলো প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস গুলো উভলিঙ্গ, তার মানে একই শরীরে ছেলেরও অঙ্গ থাকে মেয়েরও অঙ্গ থাকে। উভলিঙ্গ, উভলিঙ্গ হওয়া একটা আদি বৈশিষ্ট্য, মানে এটা অনুন্নত বৈশিষ্ট্য। আর এরা কি এক লিঙ্গ। পরীক্ষায় ভাইয়া এটা একই এইভাবে আসবে। যৌন দ্বিরূপতা, দ্বিরূপতা মানে কি দুইটা রূপ, ছেলেদের এক রূপ মেয়েদের। তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আমি একজন ছেলে, আমার শরীরের গঠনটা আলাদা, তাই না? আমার দাড়ি আছে, এইটাকে বলে ছেলে, ছেলেরা ছেলের মতো দেখতে। আমার পাশে যদি একটা মেয়ে দাঁড়ায় থাকে, সে দেখতে মেয়ের মতো হবে। ছেলে দেখতে ছেলের মতো, মেয়ে দেখতে মেয়ের মতো, এই জিনিসটাকে কি বলা হয়? যৌন দ্বিরূপতা, সেক্সুয়াল ডাইমরফিজম। আর যার ছেলে মেয়ে দেখতে একই রকম তাকে বলা হয় যৌন দ্বিরূপতা নেই। তো যারা উন্নত নেমাটোডা গোল কৃমি, এরা ছেলে দেখতে ছেলের মতো মেয়ে দেখতে মেয়ের মতো। কিন্তু ভাইয়া যেটা প্লাটিহেলমিনথিস, ওরা কিন্তু ভাইয়া সবাই উভলিঙ্গ। কথা পরিষ্কার? এই তো ডান। আর একটা গুরুত্বপূর্ণ কথা, রক্ত সংবহন তন্ত্র এবং শ্বসন তন্ত্র নাই, কিন্তু রেচন তন্ত্র আছে। সেখানে একটা বিশেষ কোষ থাকে, সেটার নাম শিখা কোষ। রেচন তন্ত্রে একটা স্পেশাল কোষ থাকে, যে কোষটা দেখতে অনেকটা আগুনের শিখার মতো, ফ্লেমের মতো, এইটাকে বলে শিখা কোষ। এইটা ইনফিনিটি স্টার, এইটা পরীক্ষায় আসবে। শিখা কোষ থাকে কার? উত্তর হলো প্লাটিহেলমিনথিস। দুনিয়ায় যত পরীক্ষা হবে এইটা পরীক্ষায় পাবা। ইনফিনিটি স্টার দাও, লিখে রাখো, পরীক্ষায় আসবে। লিখে রাখো, পরীক্ষায় আসবে। তাহলে এর স্পেশাল বৈশিষ্ট্য কি? শিখা কোষ। এর এরকম কোনো বৈশিষ্ট্য নাই। লাস্ট কথা কি রে ভাইয়া, দেখো এর লার্ভাগুলোর নাম দেখো। 4 রকম লার্ভা, খুবই কঠিন। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস্ট, সিস্টিসার্কাস। রেডিয়া, সার্কারিয়া, স্পোরোসিস, সিস্টিসার্কাস। ভাইয়া লার্ভার নামগুলো খুবই 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 কঠিন। নামগুলো কি পড়বো? পড়বা, তুমি কয়েকবার পড়বা। নাম 4টা পড়বা, প্লাটিহেলমিনথিসের নাম 4টা পড়বা। নিচের কোনটা লার্ভা নয়? এর লার্ভার নাম কি? এর লার্ভার নাম র‍্যাবডিটিফর্ম লার্ভা বা মাইক্রোফাইলেরিয়া, পরীক্ষায় আসবে। ঠিক আছে? তাহলে কি কি বৈশিষ্ট্য, একদম পার্থক্য তোমরা লিখবা, আমি খালি ধরায় দিচ্ছি। পর্ব নাম্বার 3 এবং 4, এটা প্লাটি। যারা এটা মুখস্থ, যারা এটা বুঝে পরীক্ষায় কিন্তু ভাইয়া তুমি যদি মনে করে একটা পড়বে একটাই আসবে এমন না, এদের তুলনা আসবে। এটা সিকিউ গ্যারান্টি দিলাম আমি, গ্যারান্টি দিলাম, এটা তুলনা আসবে। প্রথমে কি লিখবা? প্রতিসাম্যতা। তাহলে আমি পয়েন্টগুলো তোমরা লিখে ফেলবা। দুজনেই ভাইয়া দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে কি লিখবা? কার সিলোম কেমন, অ্যাসিলোমেট সিউডোসিলোমেট। তারপরে কি লিখবা? অঙ্গতন্ত্র, অঙ্গতন্ত্র, কার অঙ্গ, কার তন্ত্র। তারপরে কি লিখবা? মিল অমিল মিলাই, ঠিক আছে? এর আবরণ কি, কিউটিকল থাকে নাকি কিউটিকল থাকে নাকি থাকে না, আচ্ছা সেইটা লিখলা। 5 নম্বরে কি লিখবা? দুজনের কিউটিকল থাকে, তাই না? এদের মুখের মধ্যে কি থাকে? একজনের থাকে ঠোঁট, আরেকজনের থাকে চোষক, হুক বা প্রোগ্লোটিড। পয়েন্টগুলো এখানে ধরাই দিচ্ছি যাতে লিখে ফেলতে পারো। আচ্ছা, তারপর লিখবা রক্ত সংবহন প্লাস শ্বসন থাকে নাকি থাকে না। আচ্ছা, তারপরে কি লিখবা? ভেতরে গহ্বর, কার নলের ভেতরে নল আর কার ভেতরে কোনো গহ্বর নাই। গহ্বরে, আচ্ছা এই পয়েন্টটা এখনো খেয়াল দেখাই দেইনি, আচ্ছা দেখাই দিচ্ছি। তারপরে কি লিখবা?
আর কি আছে? রেচনতন্ত্রের স্পেশাল বৈশিষ্ট্য কার আছে? ওর এরকম কোনো স্পেশাল বৈশিষ্ট্য নাই, সেইটা লিখবা। কোনো পয়েন্ট মিস হলে আমাকে বলে দিবা। আচ্ছা, তারপরে আর কি আমরা মনে করি মনে করি মনে করি মনে করি। আচ্ছা বলে দাও, আর কিছু আছে ভিতরে ভিতরে যদি আমরা যাই? ওকে, তারপর এক একজনের লার্ভার নাম এক এক রকম, সেইটা লিখবা। আচ্ছা, আর কি লিখবা? অবশ্যই উদাহরণ, প্রত্যেকটা উদাহরণ বৈজ্ঞানিক নাম সহ লিখবা। ওকে, সুন্দর। আরো আছে, আরো লেখা যায়, সেটাকে কোনটার দেহ চ্যাপ্টা, দেহ গঠন, একটা চ্যাপ্টা একটা গোল, এইটা তোমাকে বলতে হবে যে একটা চ্যাপ্টা একটা গোল। আর কোন পয়েন্ট মিস করলাম বলো? লিঙ্গ, ভেরি গুড, একটা হলো লিঙ্গ, একজন উভলিঙ্গ আর একজন এক লিঙ্গ। সাবাস, পয়েন্টের শেষ নাই, আরো পয়েন্ট আছে, বল। তন্ত্র লিঙ্গ ডান, সবাই সবাই ময়ে ময়ে লিঙ্গ। আর কোনো পয়েন্ট আছে? যৌন দ্বিরূপতা, একজন খণ্ডকায়িত আর একজন অখণ্ডায়ন। সাবাস, এই তো ভাই 13টা পয়েন্ট। যে বুঝবে সে পারবে, যে বুঝবে না সে এগুলা হুদাই মুখস্থ করবে। তাহলে সবার আগে কি পড়াইছি? বৈজ্ঞানিক নাম, তারপরে বাকি জিনিসপত্র পড়াইলাম। এইখানে তাহলে এটার অপর নাম সুতাকৃমি বা গোলকৃমি, এই লাইনগুলা পড়বা, এগুলো রিডিং পড়ে নিবা, এগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে, এরা মূলত পরজীবী হিসেবে বাস করে, এরা দুজনেই পরজীবী হিসেবে বাস করে। এখানে দেহের ভেতরে যে ফাঁকা জায়গা থাকার কথা সেগুলোতে কোন কোষ থাকে লেখাই আছে, মেসেনকাইম প্যারেনকাইমা নামক বা মেসেনকাইমা নামক কোষ থাকে, এই লাইনটা বলা হয়নি। ওর ভিতরে তো ফাঁকা জায়গা থাকে, নলের ভিতর নল, এর ভিতরে ফাঁকা জায়গা থাকে না কেন? ওই ফাঁকা জায়গাগুলোতে প্যারেনকাইমা বা মেসেনকাইমা নামক কোষ থাকে। এই তো, আর কোনো লাইন বাকি আছে? উত্তর হলো আর কোনো লাইন বাকি নাই। এই বৈজ্ঞানিক নাম কে আবিষ্কার করছে? এইসব টাংসাং পড়ে কোনো লাভ নাই। তাহলে আমরা, কে যেন বলছিল যে ভাইয়া পড়াইয়েন না, 1.5 ঘন্টায় 4টা পড়াই দিলাম, 1.5 ঘন্টা না 1 ঘন্টা 15 মিনিটে। কার কার পড়া হয়ে গেল মনে আছে? তাহলে হোমওয়ার্ক কি কি দিলাম? হোমওয়ার্ক 1 পর্ব 1 ভার্সাস 2, 2 পর্ব 3 ভার্সাস 4। বাকি পোলাপানের হোশ উড়ে যাবে। হোমওয়ার্কে অবশ্যই হ্যাশট্যাগ হোমওয়ার্ক সাইকেল নাম্বার ইউজ করবা, সাথে অবশ্যই ক্লাস রিভিউ দিবা, তুমি কেমন পড়ালেখা করছো, আমি তোমাকে কেমন শেখাতে পারছি। কে কে করবে বলো? তাহলে হোমওয়ার্ক পোস্ট দিয়ে দিচ্ছি, সবাই স্ক্রিনশট নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন শিখলা? ঠিক আছে জান্নাতুল কুবরার, এই হলো পড়ার সিস্টেম। ক্লাসের পড়া ক্লাসেই হবে, দ্যাটস মাই মোটো। ক্লাসের পড়া ক্লাসেই হবে, দ্যাটস দ্য মোটো। ঠিক আছে প্রিয় ভাই ও বোনেরা, তাহলে সবাই, আচ্ছা যারা 24-25, আমি কালকে থেকে, আমরা কাল পরশু থেকে আমাদের সাইকেলের একদম প্রচারণা আমি চালাইনি, অ্যাডমিশন ব্যাচ নিয়ে ব্যস্ত ছিলাম। আমি আমার সাইকেলে আরও স্টুডেন্ট চাই, তোমাদেরকে খোলাখুলি বললাম, আমি আরও স্টুডেন্ট চাই আমার সাইকেলে, যাতে আমি আরও স্টুডেন্টের মাঝে বায়োলজির ভালোবাসা, আমার ভালোবাসা আমি ছড়িয়ে দিতে পারি। আমি তোমাদেরকে ভালোবাসি, এটা আমি ছড়িয়ে দিতে চাই, এবং তোমরা আমাকে এই জন্য সাহায্য করবা। রাজি? তোমরা কি আমাকে সাহায্য করবা? ইনশাআল্লাহ। তো তোমরা তোমাদের রিভিউ, তোমাদের অনেস্ট রিভিউ, আমি কারো কাছ থেকে কোনো ফেক বা কোনো কিছু চাই না। তোমরা যে আসলে উপকৃত হচ্ছ নাকি হচ্ছ না, এইটা আমি সবার কাছে ছড়াই দিতে চাই। ঠিক আছে? ওকে, তো আমি চাই যে তোমরা এটা সবার মাঝে, আমরা যখন প্রচারণা চালাবো তোমরা আমাদেরকে জাস্ট সাপোর্ট করবা। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সয়া, মিশাকুর রহমান সয়া, ওকে, জান্নাতুল কুবরা থ্যাংক ইউ, আইমান থ্যাংক ইউ, ফারিয়া থ্যাংক ইউ, ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার ইয়াদ, জয়না বিবি। ইনশাআল্লাহ আমার সাথে পড়তে থাকো, বায়োলজি বইয়ের প্রত্যেকটা জিনিস তোমার ব্রেনের মধ্যে ঢুকাই দিব। মেডিকেল ভর্তি পরীক্ষা, ভার্সিটি ভর্তি পরীক্ষা হলে ঢুকবা, তোমার মনে হবে যে এগুলো কোনো প্রশ্ন, এগুলো তো ময়ে ময়ে, এগুলো তো জাস্ট ময়ে ময়ে। ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। জান্নাতুল লুৎফা, 6 মাস আগে নিজে পড়েছি, কলেজে পড়েছি 2 মাস আগে, বাট 50% বুঝেছিলাম। আশা করি এখন জিনিসগুলো ক্লিয়ার, রাইট? ওকে, ঠিক আছে, সবার সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক ডিএমসি ড্রিমার্স গ্রুপে, হোমওয়ার্ক কোথায় সাবমিট করবা? ডিএমসি ড্রিমার্স গ্রুপে সাবমিট করবা।